হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা থার্ড সেমিস্টার জেনারেলের স্টুডেন্টদের জন্য। তো আমাদের রিয়েল অ্যানালিসিসে আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেখানে আমাদের লাস্ট যে টপিকটা আমরা কমপ্লিট করেছিলাম সেটা কি ছিল না, আমরা একটা আর এর সাবসেট নিয়ে নিয়েছিলাম। যে সেটটা এরকম ছিল যে এক্স ছিল গ্রেটার দ্যান 0 এন্ড লেস দ্যান ইকুয়াল টু ছিল 1। এই সেটটাকে আমরা কি প্রমাণ করেছিলাম না, নট এনুমারেবল প্রমাণ করেছিলাম। এবং এই থিওরেমটা সাহায্য নিয়ে আমরা দেখেছিলাম যে এক্স গ্রেটার দ্যান 0 লেস দ্যান 1 যদি হয় এই ওপেন ইন্টারভ্যালটা, বা যদি এরকম হয় x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 1, সেই সব ক্ষেত্রে এই দুটোই ছিল আমাদের নাকি নট এনুমারেবল সেট। এটাকে আমরা প্রমাণ করেছিলাম এই দুটোকে এই থিওরেমের সাহায্য নিয়ে। এবং লাস্টে আমরা করেছিলাম স্মল a এবং b যদি যে কোনো দুটো রিয়েল নাম্বার হয় তাহলে তার জন্য এই যে ইন্টারভ্যালটা আমরা পাবো সেটাও কিন্তু নট এনুমারেবল হবে, এবং সেটাকেও এই থিওরেমের আমরা হেল্প নিয়ে করেছিলাম। তো এইটা আমাদের মোটামুটি এই জিনিসটা দিয়ে আমরা আগের দিনের ভিডিওটা শেষ করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে আমাদের 1.4 পয়েন্ট থেকে, যেটা কিনা তার দুটো পেজ পরেই আছে আমাদের সাতরা পাবলিকেশনের রিয়েল অ্যানালিসিসের বইয়ে। যেখানে কি বলছে হেডিংটা না, বাউন্ডেড এন্ড আনবাউন্ডেড সেটস। তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে বাউন্ডেড এন্ড আনবাউন্ডেড সেটস। তো এখানে আমি লিখে দিচ্ছি যে বাউন্ডেড এন্ড কি হচ্ছে না, আনবাউন্ডেড সেটস। কেমন? তো প্রথমত আমরা ধরে নিচ্ছি এস আর এর একটা নন এমটি সাবসেট। তাহলে এস আমরা ধরে নিলাম ইজ এ সাবসেট অফ আর হুইচ ইজ নট এমটি। কেমন? তাহলে এস কে আমরা বাউন্ডেড কখন বলবো? যদি এসটা বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়। বাউন্ডেড অ্যাবাভ মানে তার একটা আপার বাউন্ড থাকবে, তার মানে এরকম একটা রিয়েল নাম্বার আমরা খুঁজে পাবো যাকে ছাড়িয়ে এস এর কোনো এলিমেন্ট যেতে পারবে না। সেই এস এর সমস্ত এলিমেন্টই সেই সংখ্যাটার সমান বা তার থেকে ছোট হবে। তাহলে আমরা এস কে বলবো কি না, বাউন্ডেড অ্যাবাভ। এবং বাউন্ডেড বিলো কখন হবে না, যদি তার একটা লোয়ার বাউন্ড থাকে। তার মানে যদি এস এর প্রতিটা এলিমেন্টই ওই সংখ্যাটার সমান বা তার থেকে বড় হয়, তাকে ছাড়িয়ে বাঁ দিকেও যেতে পারবে না, তাহলে তাকে আমরা বাউন্ডেড বিলো বলবো। যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয় তাহলে সেই সেটটাকে আমরা বলবো কি না, বাউন্ডেড সেট। আদারওয়াইজ তাকে আমরা বলবো আনবাউন্ডেড সেট। তাহলে একদম প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এস কে আমরা বাউন্ডেড অ্যাবাভ বলবো, বাউন্ডেড অ্যাবাভ। এটাকে আমরা বাউন্ডেড কে বিডিডি দিয়ে শর্টে আমরা অ্যানালিসিসের ক্ষেত্রে লিখতে পারি। তাহলে এস কে বাউন্ডেড অ্যাবাভ কখন বলবো? ইফ দেয়ার এক্সিস্ট এ এম, একটা রিয়েল নাম্বার এম যদি আমরা খুঁজে পাই, সাচ দ্যাট কি হবে না, এস এর মধ্যে থাকা সমস্ত এক্স গুলোই লেস দ্যান ইকুয়াল টু এম হবে। পাশে লিখবো ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এস। কেমন? এম কে ছাড়িয়ে যেতে পারবে না, এম এর সমান বা তার থেকে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে এই যে রিয়েল নাম্বারটা আমরা পাচ্ছি তাকে আমরা বলবো আপার বাউন্ড। কি বলবো না, আপার বাউন্ড বলবো। কার না, এস এর। এবং তখন এই এস সেটটাকে আমরা কি বলবো না, বাউন্ডেড অ্যাবাভ বলবো। আচ্ছা, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখ, এটা তো একটা সেটের বাউন্ডেড অ্যাবাভ যদি সেটা হয় তাহলে তার ডেফিনেশন হচ্ছে এটা, কখন আমরা তাকে বাউন্ডেড অ্যাবাভ বলবো। কিন্তু একটা মজার ব্যাপার এখানে লক্ষ্য করে দেখ, যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ হয় দ্যাট মিন্স তার যদি একটা আপার বাউন্ড থাকে, তাহলে কিন্তু ওই সেটের অসংখ্য আপার বাউন্ড আছে। কেন? সাপোজ এম, আমি এরকম একটা রিয়েল নাম্বার খুঁজে পেয়েছি যে কিনা এই প্রপার্টিকে স্যাটিসফাই করছে, সুতরাং এম কে আমরা বলছি এস এর একটা আপার বাউন্ড। আচ্ছা, এম এর থেকে বড় যদি কোনো সংখ্যা ধরি, সাপোজ ধর আমরা এখানে ধরে নিচ্ছি যে লেট এম ড্যাশ সেটা এম এর থেকে বড়, এরকম অবশ্যই আমি খুঁজে পাবো। এম খুঁজে পেলে তার সাথে এক যোগ করে দিলে সেটাই আমাদের এম ড্যাশ হিসেবে কাজ করবে। তার সাথে আরো আবার যদি এক যোগ করে দিই তাহলে সেটা নতুন একটা আমাদের সংখ্যা তৈরি হবে, যারা কিনা প্রত্যেকেই এম এর থেকে বড় হবে। তাহলে যদি আমরা এম এর থেকেও বড় কোনো সংখ্যাকে ধরে নিই, তাহলে যদি এখানে সমস্ত এক্স গুলো লেস দ্যান ইকুয়াল টু এম হয়, তাহলে এম এর থেকেও যে বড় হচ্ছে তার ক্ষেত্রেও এই প্রপার্টিটা হোল্ড করবে। তার মানে এক্স সেই লেস দ্যান ইকুয়াল টু এম ড্যাশ আমরা লিখতে পারি, তার কারণ এম এর সমান বা তার থেকে ছোট, আর এম এর থেকেও যে বড় তাহলে তার থেকেও তো ছোট হবে। আর ছোট হওয়া মানে সেটাকে আমরা লেস দ্যান এর মধ্যে লিখতে পারি, কারণ লেস দ্যান এই চিহ্নটা অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু তার মধ্যে ঢুকে রয়েছে। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওর যদি একটা আপার বাউন্ড এক্সিস্ট করে তাহলে কিন্তু এরকম ওর অসংখ্য আপার বাউন্ড থাকবে। এক যোগ যোগ করে গেলে এম এর সঙ্গে আমরা যেগুলো পাবো সেই সবগুলোই ওর আপার বাউন্ড হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কোন একটা সেটের যদি একটা আপার বাউন্ড থাকে তাহলে তার কিন্তু ইনফাইনাইট সংখ্যক আপার বাউন্ড থাকবে। সিমিলারলি এস কে আমরা বাউন্ডেড বিলো কখন বলবো? এস কে আমরা বাউন্ডেড বিলো বলবো যদি সেখানে এরকম একটা আমরা রিয়েল নাম্বার স্মল এম খুঁজে পাই।
স্মল এম such that কি হবে না বাউন্ডেড বিলো, তার মানে স্মল এম কে ছাড়িয়ে বাঁদিকে এস এর কোনো এলিমেন্ট যেতে পারে না। তার মানে এস এর মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু স্মল এম এর সমান বা তার থেকে বড় হবে। তাহলে এখানে লিখবো, আগের বারে এক্স দিয়েছিলাম, এবারে এখন আমরা ওয়াই দিই, তাহলে ওয়াই কিন্তু এখন গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম হবে। মানে এম কে ছাড়িয়ে বাঁদিকে যেতে পারছে না, এস এর মধ্যে থাকা সমস্ত এলিমেন্টই গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে না গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম হয়ে যাচ্ছে ফর অল ওয়াই বিলংস টু কি হচ্ছে না এস। তাহলে আমরা এই এমটাকে বলবো ওর একটা লোয়ার বাউন্ড। তাহলে আমরা এখন এখানে আপার কেটে এখানে কি লিখছি না স্মল এমটা এস এর একটা কি হয়ে যাচ্ছে না লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। কেমন? তাহলে ওটাকে আমরা বাউন্ডেড বিলো বলছি যদি তার একটা লোয়ার বাউন্ড এক্সিস্ট করে। আচ্ছা, যদি কোনো সেটের একটা লোয়ার বাউন্ড থাকে তাহলে তার ইনফাইনাইট সংখ্যক লোয়ার বাউন্ড আছে। কারণ এখন যদি আমরা আরেকটা রিয়েল নাম্বার ধরে নিই যে কিনা এম এর থেকেও ছোট, সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি যে এম ড্যাশ, আমি ধরে নিলাম লেট এম ড্যাশ, সেটা এম এর থেকে ছোট ধরে নিলাম, তাহলে আমি কি বলতে পারবো না ওয়াই যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, তাহলে এম এর থেকেও ছোট মানে তার সাথেও গ্রেটার দ্যান ইকুয়াল টু সম্পর্ক থাকবে। তার মানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ড্যাশ বলতে পারবো, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ড্যাশ ফর অল ওয়াই বিলংস টু এস। তাহলে আমি দেখছি যে এম এর থেকে ছোট কোনো সংখ্যাকে কনসিডার করলে তাহলে ছোটগুলো কি করে পাবো, আগের বার যেমন এক যোগ করে গেছিলাম, এখন এই এম এর থেকে আমরা এক বিয়োগ করে করে যে রিয়াল নাম্বার গুলো পাবো তারা সবাই দেখছি না ওই সেটের লোয়ার বাউন্ড হিসেবে কাজ করছে। সুতরাং কোন সেটের যদি একটা লোয়ার বাউন্ড থাকে তাহলে কিন্তু তার অসংখ্য লোয়ার বাউন্ড থাকবে। তাহলে এই গেল আমাদের কি না, এটা 2 নম্বরে হবে, এই গেল আমাদের বাউন্ডেড অ্যাবাভ সেটের ডেফিনেশন এবং বাউন্ডেড বিলো সেটের ডেফিনেশন। এবং যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার অসংখ্য আপার বাউন্ড আছে, সিমিলারলি কোনো সেট যদি বাউন্ডেড বিলো হয় তাহলে তার কিন্তু অসংখ্য লোয়ার বাউন্ড আছে। একটা লোয়ার বাউন্ড এক্সিস্ট করা মানেই বা একটা আপার বাউন্ড এক্সিস্ট করা মানেই অসংখ্য সেক্ষেত্রে এক্সিস্ট করবে। তারপরে আমাদের 3 নম্বর পয়েন্টে কি বলেছে, বলছে যদি কোনো একটা সেট বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো হয়, যেটা আমি শুরুতেই বলেছি, তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো না বাউন্ডেড সেট বলবো। আর 4 নম্বরে বলছে যদি কোনো একটা সেট এ সেট এস ইজ সেড টু বি আনবাউন্ডেড ইফ ইট ইজ নট বাউন্ডেড, যদি বাউন্ডেড এর এই দুটো প্রপার্টিকে হোল্ড না করে মানে বাউন্ডেড অ্যাবাভ আর বাউন্ডেড বিলো না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো না আনবাউন্ডেড সেট বলবো। তাহলে এরকম একটা সেট হতেই পারে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। সাপোজ এরকম একটা সেট আমি লিখলাম এক্স, যেটা কিনা গ্রেটার দেন ইকুয়াল টু 0 বাট লেস দেন আমরা কি করছি না ইনফিনিটি লিখে দিলাম। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সেটের একটা লোয়ার বাউন্ড তো আছে, 0 এর একটা লোয়ার বাউন্ড আছে, কারণ কোনো সংখ্যায় 0 থেকে ছাড়িয়ে বাঁদিকে যেতে পারেনি। কিন্তু এর ডান দিকে তো এর কোনো বাউন্ড নেই, এই ইনফিনিটিকে কিন্তু আমরা বাউন্ড হিসেবে মানে ধরতে পারবো না, কারণ ইনফিনিটি সবসময় একটা প্রতীক চিহ্ন, একটা সিম্বল, এটা কোনো রিয়েল নাম্বার নয়। সুতরাং এটাকে কিন্তু আমরা কোনো সেটের আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড হিসাবে আমরা মাইনাস ইনফিনিটিকে লোয়ার বাউন্ড হিসাবে কনসিডার করতে পারি না। সুতরাং আমরা দেখছি যে এর কোনো আপার বাউন্ড নেই, তাহলে এই সেটটাকে আমরা বলবো আনবাউন্ডেড অ্যাবাভ বাট এটা বাউন্ডেড বিলো। এই যে আনবাউন্ডেড অ্যাবাভ, একদিকে বাউন্ডেড হচ্ছে না আর একদিকে বাউন্ডেড হচ্ছে, তাহলেও কিন্তু এটা কিসের মধ্যে পড়বে না আনবাউন্ডেড সেটের মধ্যে পড়বে। যদি সেটা বাউন্ডেড হয় তাহলে তাকে বাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড বিলো দুটোই কিন্তু হতে হবে। কেমন? এরপরে দেখ এখানে দুটো ইলাস্ট্রেশন আছে, মানে এক্সাম্পল আছে। প্রথম যে সেটটা এখানে বলে দিয়েছে, আমি এখন এইগুলোকে মুছে দিচ্ছি, এগুলোর আমাদের এখন দরকার পড়ছে না। আমাদের এখন আমরা ইলাস্ট্রেশনে চলে যাচ্ছি না, এখানে দুখানা আমাদের ইলাস্ট্রেশন আছে, সেই ইলাস্ট্রেশন দুটোই কি বলছে আমরা একটু দেখি। ইলাস্ট্রেশন 11 এ যে সেটটা নেওয়া আছে আমাদের এস, সেই সেটটা এরকম আছে কি না x বিলংস টু r আছে, সাজ দ্যাট কি বলে দিয়েছে না x বলে দিয়েছে লেস দ্যান 7, এইটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে খুব সহজ আমাদের বুঝতে পারছি যে এই সেটটা এটার বাঁদিকে এর কোনো বাউন্ড নেই, মানে এর কোনো লোয়ার বাউন্ড নেই, কিন্তু এটা ডান দিকে আমি দেখছি এটা সবাই এই 7 থেকে ছোট হচ্ছে, তার মানে এই 7 হচ্ছে ওর একটা আপার বাউন্ড, তার মানে এই 7টাকে আমি এখন আপার বাউন্ড বলতে পারি এবং এই সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ বলতে পারি। কিন্তু সেটটা কিন্তু অবশ্যই আনবাউন্ডেড বিলো, তার কারণ এর কোনো লোয়ার বাউন্ড নেই। সুতরাং এটা কিসের মধ্যে পড়ে গেল না আনবাউন্ডেড সেটের মধ্যে পড়লো। কেমন? তো এখানে এটা পড়লে যেগুলো আমি বললাম আর কি সেই সবগুলোই এখানে লেখা রয়েছে। এবং 12 নম্বরে যে সেটটাকে নেওয়া হয়েছে সেখানে বলে দিয়েছে যে একই রকম ভাবে নিয়েছে, সেখানে শুধু y দেয়া ছিল বিলংস টু r এবং y গ্রেটার দ্যান 3 ছিল। তাহলে খুব সহজ বুঝতে পারছিস 3 হচ্ছে ওর একটা লোয়ার বাউন্ড, সুতরাং এই সেটটা বাউন্ডেড বিলো বাট এর কিন্তু কোনো আপার বাউন্ড নেই, সুতরাং এটা কিন্তু আনবাউন্ডেড অ্যাবাভ, সুতরাং এটাও কিন্তু আমাদের আনবাউন্ডেড সেটের মধ্যে পড়ছে। তাহলে আমরা অবশ্যই বলবো এটা আনবাউন্ডেড সেট, কিন্তু আরো স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে এক্ষেত্রে আমরা বলবো এটা বাউন্ডেড অ্যাবাভ বাট এটা আনবাউন্ডেড বিলো, আর এক্ষেত্রে বলবো এটা বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ। কেমন? আচ্ছা, নেক্সট আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে নোটস। চলে আসি নোটসে, আমাদের 4টে পয়েন্ট আছে। বলছে ইন ইলাস্ট্রেশন 11, মানে এই যে ইলাস্ট্রেশনটা আমরা দিলাম
সেখানে বলছে এনি নাম্বার গ্রেটার দ্যান 7 ইজ অলসো অ্যান আপার বাউন্ড অফ এস। Thus, we have infinite number of upper bounds. So, in the set of upper bounds, we are interested to find out the least upper bound or the supremum of the set S. এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে নোটের 1 নম্বর পয়েন্টে। কি বলছে? বলছে এই যে সেটটা আমরা নিয়েছিলাম ইলাস্ট্রেশন 11-এ, সেই সেটের ক্ষেত্রে আমরা দেখছি 7 হচ্ছে এর একটা আপার বাউন্ড। আচ্ছা, 7 যদি এর একটা আপার বাউন্ড হয়, তাহলে 7-এর থেকে যে কোনো বড় সংখ্যাই এই সেটের আপার বাউন্ড হিসেবে কাজ করবে, যেটা আমি বোঝানোর সময় বাউন্ডেড অ্যাবাভ বোঝানোর সময় বললাম। তাহলে আমরা কিন্তু এই সেটের আপার বাউন্ডের যেটা শেষ আপার বাউন্ড সেটা কখনো আমরা খুঁজে পাবো না, কারণ তুই যেটাকেই বলবি না কেন আমি তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে তার থেকেও বড় আপার বাউন্ড পেয়ে যাবো। তাহলে এর মধ্যে থাকা যে মানে এই সেটের যে আপার বাউন্ড গুলো আছে, অসংখ্য আপার বাউন্ড, তার মধ্যে সবচেয়ে বড় আপার বাউন্ড আমরা কখনো খুঁজে পাবো না। কিন্তু আমরা কিন্তু এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট যে আপার বাউন্ডটা, যেটা লিস্ট আপার বাউন্ড, সেটা তো আমরা চাইলেই খুঁজে বের করতে পারি, এবং আমরা কিন্তু সেটা খুঁজে বের করতেই ইন্টারেস্টেড। এবং সেই যে আপার বাউন্ডটা হবে, যেটা লিস্ট আপার বাউন্ড বলছি যেটাকে, সেই লিস্ট আপার বাউন্ডের আরেকটা নাম হচ্ছে কি না LUB বা সুপ্রিমাম। লিস্ট আপার বাউন্ড LUB, বা তাকে আমরা কি বলবো না সুপ্রিমাম বলবো। তাহলে আমরা এই এস সেক্টর কিন্তু এখন একটা সুপ্রিমাম আমরা অবশ্যই খুঁজে পাবো। তাহলে আমরা এখান থেকে দেখছি যে যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার অসংখ্য আপার বাউন্ড থাকে, কিন্তু সেই আপার বাউন্ড গুলোর মধ্যে কোনটা বড় আপার বাউন্ড সেটা আমাদের পক্ষে খুঁজে বের করা পসিবল না, কিন্তু তার মধ্যে কোনটা ছোট, সবচেয়ে ছোট কোন আপার বাউন্ডটা থাকছে সেটা কিন্তু আমরা চাইলেই খুঁজে বের করতে পারি, এবং সেইটা খুঁজে বের করাতেই আমাদের এখানে মেন ইন্টারেস্টটা লুকিয়ে আছে সেখানে। এবং সেই যে আমরা সবচেয়ে ছোট লোয়ার বাউন্ডটাকে খুঁজে পাবো, সরি লোয়ার বাউন্ড বলছি, সবচেয়ে ছোট যে আপার বাউন্ডটাকে খুঁজে পাবো, যেটাকে আমরা লিস্ট আপার বাউন্ড বলছি, তার আরেকটা নাম কি না সুপ্রিমাম। তাহলে আমরা এখন বলছি যে লিস্ট আপার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড বা তার আরেকটা নাম কি বলা হচ্ছে না সুপ্রিমাম। কেমন? সুপ্রিমাম। কেমন? তাহলে কোন সেটের সমস্ত আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট আপার বাউন্ড, তার নাম হচ্ছে সুপ্রিমাম। এবং সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি না SUP তারপরে S, এইভাবে আমরা সেটাকে লিখি। আমরা যখনই লিখবো এখন একটা সেট দিয়ে দিলে এর সুপ্রিমাম কত হবে, তাহলে সুপ্রিমাম অফ S কে এইভাবে আমরা লিখবো, ইজিক্যাল টু যেটা হবে সেটাকে লিখতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের কি বলেছে, বলছে ইন ইলাস্ট্রেশন 12, এটা হচ্ছে 11 নম্বর উদাহরণ ছিল, এটা 12 নম্বর উদাহরণ। 12 নম্বর উদাহরণে কি দেখছি আমরা না সেটটা কি হয়েছে, বাউন্ডেড বিলো হয়েছে, কারণ 3 হচ্ছে এর একটা লোয়ার বাউন্ড। আচ্ছা, কোনো সেট যদি বাউন্ডেড বিলো হয়, তাহলে আমরা দেখেছি ওর অসংখ্য লোয়ার বাউন্ড থাকবে, কিন্তু আমরা কিন্তু তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট লোয়ার বাউন্ড সেটাকেও আমরা খুঁজে বের করতে পারবো না, কারণ যেটাই বলবো তার থেকে 1 বিয়োগ করে দিলে আরো ছোট হয়ে যাবে। তার মানে সেই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, এখন আমরা সেটাকে খুঁজে বের করতে ইন্টারেস্টেড। তার মানে এখন আমরা গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে খুঁজে বের করতে চাই। কোন সেটের একটা লোয়ার বাউন্ড থাকা মানেই তার অসংখ্য লোয়ার বাউন্ড আছে, কিন্তু সেই সমস্ত লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় লোয়ার বাউন্ড বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সেটাকে আমরা খুঁজে বের করতে ইন্টারেস্টেড, এবং তার নাম হচ্ছে কি না ইনফিমাম। তাহলে এখন আমরা আরেকটা জিনিস কি শিখবো না গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। কেমন? গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যার আরেকটা নাম কি বলছি না ইনফিমাম। কেমন? ইনফিমাম। তাহলে লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম, আর একটা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা কি না তার আরেকটা নাম ইনফিমাম। কেমন? 3 নম্বর পয়েন্টে কি বলেছে নোটে, বলছে এভরি ফাইনাইট সেট অফ নাম্বারস ইজ বাউন্ডেড। যে কোনো সেটের মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মানে তার মধ্যে যেটা সবচেয়ে বড় আর যেটা সবচেয়ে ছোট সেটা আমরা খুঁজে বের করতে পারি। তার মানে অবশ্যই সেই বড়টাই হবে ওই সেটের একটা আপার বাউন্ড হিসেবে কাজ করবে, এবং ছোটটা তার লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। সুতরাং সেখান থেকে কিন্তু আমরা অবশ্যই বলতে পারবো সেই যে কোনো ফাইনাইট সেট সেটা কিন্তু একটা বাউন্ডেড সেট। কেমন? আর 4 নম্বরে বলেছে দি সেট NZQR আর আনবাউন্ডেড। আমরা যে ন্যাচারাল নাম্বারের সেট দেখছি, রিয়েল নাম্বারের সেট দেখছি, কিউ মানে রেশনাল নাম্বারের সেট দেখছি, বা ইন্টিজারের সেট জেড দেখছি, এটা প্রত্যেকেই কিন্তু আনবাউন্ডেড। কিন্তু এদের মধ্যে এন যে সেটটা, ক্যাপিটাল এন ন্যাচারাল নাম্বারের সেট, সেটা আনবাউন্ডেড, কিন্তু অবশ্যই আনবাউন্ডেড এর মধ্যে সেটা কিন্তু বাউন্ডেড বিলো, কারণ 1 থেকে শুরু হয় ন্যাচারাল নাম্বার, সুতরাং 1 থেকে ছোট কোনো ন্যাচারাল নাম্বার নেই, সুতরাং এন সেটটা কিন্তু বাউন্ডেড বিলো, কিন্তু আনবাউন্ডেড অ্যাবাভ, সুতরাং আনবাউন্ডেড এর মধ্যেই সেটাকে আমরা ফেলবো। নেক্সট এখানে বলা হচ্ছে সুপ্রিমাম এন্ড ইনফিমাম অফ এ সেট, তার ডেফিনেশনটা কি। তাহলে সবার ফার্স্টে আমরা এখন সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশনটা দিয়ে ফেলি, কিন্তু এখানে আমি সবার ফার্স্টে একটা ডেফিনেশন বলবো, তারপরে এর একটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে সেটা বলবো, কিন্তু মনে রাখবি তোরা যে অল্টারনেটিভ ডেফিনেশন যেটা বলবো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কেমন? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো সব মুছে দিচ্ছি। এখন আমরা সুপ্রিমাম, কোন একটা সেটের সুপ্রিমাম আর ইনফিমাম তার ডেফিনেশনটা এখন আমরা দেখবো যে কি আছে। কি বলছে, বলছে যে এস একটা নন এমটি সাবসেট অফ আর। শুরুতেই আমরা লিখে নিচ্ছি যে এস সেটা
আর এর একটা সাবসেট যেটা কিনা নন এমটি, কেমন, নট ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে এক নম্বর প্রথমে যে ডেফিনেশনটা বলছে ইফ দ্য সেট এস ইজ বাউন্ডেড অ্যাবাভ then a number capital M belongs to R is said to be a supremum or least upper bound or an LUB, একই নাম তিনটেই আর কি, of S if দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে। তাহলে কি বলছি না, এখানে S টা কি বলে দিয়েছে না, S টাকে বলে দেওয়া হয়েছে কি না বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড অ্যাবাভ। তাহলে বাউন্ডেড অ্যাবাভ হলে সেক্ষেত্রে তার একটা আপার বাউন্ড আছে আমরা দেখছি। তাহলে এখন আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে তার লিস্ট আপার বাউন্ড আছে কিনা, তাই তো, তার যত আপার বাউন্ড আছে তার মধ্যে ছোট যে আপার বাউন্ডটা হবে সেটা আছে কিনা। তো যে নাম্বারটাকে আমরা লিস্ট আপার বাউন্ড বলছি বা সুপ্রিমাম বলছি, সেই সংখ্যাটা ওই লিস্ট আপার বাউন্ড হতে গেলে তাকে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়। কি কি না, তাহলে এখন আমরা বলছি যে ক্যাপিটাল M বিলংস টু R ইজ said to be কি না সুপ্রিমাম অফ S if and only বলে দেখবি এখানে লেখা আছে, আমি I ডবল F দিয়ে দিলাম। দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কি কি, প্রথম কন্ডিশনটা কি বলছে, প্রথম কন্ডিশনটা আমাদের বলেছে যে ক্যাপিটাল M ইজ অ্যান আপার বাউন্ড অফ S। প্রথমত এটা সুপ্রিমাম হতে গেলে, সুপ্রিমাম মানে ওর যত আপার বাউন্ড আছে তার মধ্যে লিস্ট আপার বাউন্ড, তার মানে যে লিস্ট আপার বাউন্ড সেও তো একটা সেটার আপার বাউন্ড। তাহলে সবার ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি না, এই M টাকে S এর একটা আপার বাউন্ড হতে হবে। তার মানে এখানে এখন আমরা লিখে দেব M ইজ অ্যান আপার বাউন্ড, M is an upper bound of S। আর 2 নম্বরে কি লিখবো আমরা না, M টা হচ্ছে সবচেয়ে ছোট ওর আপার বাউন্ড, তাই তো। তাহলে M এর থেকে ছোট ওর কোনো আর আপার বাউন্ড নেই, ওই জন্য 2 নম্বর পয়েন্টটা বলছে যে if P is any upper bound of S then P greater than equal to M। কি বলছে, if P is any upper bound of S then P greater than equal to M। তাহলে P টাও যদি এই S এর একটা আপার বাউন্ড হয়, তাহলে যেহেতু M টা ছিল আমাদের লিস্ট আপার বাউন্ড, M টাকে আমরা সুপ্রিমাম বলছি, তাহলে ওর যে কোনো আপার বাউন্ড যদি আমরা ধরে নিই সেটা অবশ্যই M এর সমান বা তার থেকে বড় হবে। M এর থেকে ছোট ওর কোনো আপার বাউন্ড থাকতে পারে না। তাহলে P যদি ওর যে কোনো একটা আপার বাউন্ড হয়, তাহলে P কি হবে না গ্রেটার দ্যান ইকুয়াল টু M হবে, M এর সমান বা M এর থেকে বড়, M এর থেকে ছোট হওয়া পসিবল না। তাহলে এখন আমরা এর পরে যেটা বলবো এখানে যে সুপ্রিমাম অফ এ সেট S if exists denoted by সুপ্রিমাম অফ S। এটা আমরা শুরুতেই বলে দিয়েছি যে সুপ্রিমাম যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে SUP সুপ্রিমাম অফ S এইভাবে আমরা লিখে প্রকাশ করব। কেমন, দেখা যাক আমাদের নেক্সট পেজে কি বলছে। নেক্সট পেজে দেখ আমাদের ইনফিমামের ডেফিনিশন আছে। তাহলে ইনফিমামের ডেফিনিশন কি বলছে, তাহলে এখন যে সেটটা ছিল বাউন্ডেড অ্যাবাভ, যখন আমাদের লিস্ট আপার বাউন্ড এক্সিস্ট করছে কিনা সেই কন্ডিশন খোঁজার জন্য আমরা এস সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ নিয়ে নিয়েছিলাম। এখন আমাদেরকে ইনফিমাম এক্সিস্ট করছে কিনা বা কোনো একটা সংখ্যা ইনফিমাম হবে কোন কন্ডিশন স্যাটিসফাই করলে, এটা খোঁজার জন্য এখন আমাকে সেটটাকে বাউন্ডেড বিলো ধরে নিতে হচ্ছে। তাহলে এখন আমরা কি লিখে নিচ্ছি না, এস ইজ বাউন্ডেড বিলো। কেমন, তাহলে স্মল m belongs to R is said to be infimum of S is said to be infimum কে আমরা INFS দিয়ে এইভাবে আমরা লিখব infimum of S if কি রে, ঠিক আছে, কোন কন্ডিশন দুটো স্যাটিসফাই করলে না, আমি এটা মুছে দিচ্ছি দিয়ে একবারে ফ্রেশ ভাবে লিখছি। কি কি হবে না, প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের কি হবে ইনফিমাম, ইনফিমামের আরেকটা নাম কি GLB মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে যত লোয়ার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড। তাহলে যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড সেও তো এই সেটের একটা লোয়ার বাউন্ড, তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে স্মল m ইজ এ লোয়ার বাউন্ড অফ কি হবে না S। প্রথমত এটা একটা লোয়ার বাউন্ড হবে। আর দ্বিতীয় কন্ডিশন কি হতে হবে না, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে এর থেকে যদি আমরা বড় কোনো সংখ্যা নিই তাহলে কিন্তু সেটা ওরা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। কি বললাম, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এর থেকে ছোট লোয়ার বাউন্ড আছে কিন্তু এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে এর থেকে বড় কোনো সংখ্যা কিন্তু এর লোয়ার বাউন্ড হতে পারে না। তার মানে যদি কোনো একটা সংখ্যা এই সেটের লোয়ার বাউন্ড হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটা লেস দ্যান ইকুয়াল টু স্মল m হবে, গ্রেটার দ্যান m হওয়া পসিবল নয়, কারণ m এর থেকে বড় এর কোনো লোয়ার বাউন্ড থাকতে পারবে না, m ই হচ্ছে এর সবচেয়ে বড় লোয়ার বাউন্ড। কি বললাম, তাহলে 2 নম্বর পয়েন্টটা বলেছে ইফ ল্যামডা ইজ এনি লোয়ার বাউন্ড অফ S। কি বলছে, বলছে যে ইফ ল্যামডা ইজ any lower bound of S then অবশ্যই কি হতে হবে না, ল্যামডাটাকে হতে হবে less than equal to small m, m এর থেকে বড় হতে পারবে না, ল্যামডাটা অবশ্যই less than equal to m হবে।
আর লাস্টে যে কথাটা লিখেছি সেটা অলরেডি আমরা আগেই লিখেছি, যে কোনো সেটের ইনফিমাম এক্সিস্ট করলে সেটাকে আমরা এই INFS এই ধারা আমরা ইনফিমামটাকে রিপ্রেজেন্ট করব। কেমন? আচ্ছা, নেক্সট যেটা আমাদের আছে সেখানে বলছে যে সুপ্রিমাম এন্ড ইনফিমাম অফ সেট ইফ এক্সিস্ট ইজ ইউনিক। কি বলছে? যদি কোনো একটা সেটের দেখা যাচ্ছে সুপ্রিমাম যদি এক্সিস্ট করে বা যদি তার ইনফিমাম এক্সিস্ট করে, তাহলে কিন্তু একই সঙ্গে তো দুটো সুপ্রিমাম এক্সিস্ট করতে পারবে না। বা যদি ইনফিমাম এক্সিস্ট করে তাহলে একের বেশি একই সঙ্গে দুটো বা তিনটে তার ইনফিমাম কিন্তু এক্সিস্ট করতে পারবে না। তার মানে সুপ্রিমাম যদি এক্সিস্ট করে সেটা ইউনিক হবে, এবং সেক্ষেত্রে ইনফিমামটাও কি হবে না, এক্সিস্ট করলে সেটা ইউনিক হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে লেট S be a subset of R which is non-empty set, এবং আমরা সেক্ষেত্রে ধরে নিচ্ছি যে S এর দুটো সুপ্রিমাম আছে। তাহলে আমরা ধরে নিলাম যে M1 আর M2 ধরে নিলাম S এর দুটো সুপ্রিমাম। তাহলে যেহেতু আমরা এটা জোর করে ধরে নিচ্ছি যে আমাকে প্রমাণ করতে হবে এর সুপ্রিমাম ইউনিক, কিন্তু আমরা জোর করে ধরে নিচ্ছি যে এর দুটো সুপ্রিমাম আছে, তাহলে নিশ্চয়ই লাস্টে কি আমরা কোনো জায়গায় কন্ট্রাডিকশনে পৌঁছাবো। এবং যেহেতু এটা দুটো সুপ্রিমাম আমরা বলছি, সুতরাং অবশ্যই M1 নট ইজ ইকুয়াল টু M2 হবে। আচ্ছা, তাহলে আমি এখানে পাশে কি লিখে নিচ্ছি যে M1 যেটা ধরেছি সেটাও হচ্ছে আমাদের সুপ্রিমাম অফ S, আবার M2 হিসেবে আমরা যেটাকে ধরেছি সেটাও আমরা বলছি সুপ্রিমাম অফ S, এবং S এর সেক্ষেত্রে দুটো আমাদের ডিফারেন্ট সুপ্রিমাম এক্সিস্ট করছে। আচ্ছা, দুটো রিয়েল নাম্বার তারা যদি ডিফারেন্ট হয় তার মানে কেউ কারোর থেকে নিশ্চয়ই বড় হবে। তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে M2 টা M1 এর থেকে বড়। তাহলে আমরা কি ধরে নিলাম যে if M2 গ্রেটার দ্যান M1। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখতে হবে যে ব্যাপারটা কি বলছে। দেখা যাক যে এখানে বলছে M2 টা এর সুপ্রিমাম। সুপ্রিমাম মানে কি? সুপ্রিমাম মানে হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তার মানে ওই সেটের যত আপার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ডটা হচ্ছে এই M2। কেমন? M2। আবার এখানে বলছে M1 টা M2 থেকেও ছোট। তাহলে আমাদের সুপ্রিমামের ডেফিনেশন অনুযায়ী যেটা লিস্ট আপার বাউন্ড হয় তার থেকে ছোট কোনো সংখ্যা ওই সেটের আপার বাউন্ড হিসেবে কাজ করতে পারে না। কিন্তু এখানে তো বলেছে M1 টা ওর সুপ্রিমাম। সুপ্রিমাম মানে কি? সে তো একটা আপার বাউন্ড বটে ওই সেটের। কিন্তু আমাদের এই ইনইকুয়ালিটি অনুযায়ী আমরা বলতে পারবো যেহেতু M2 টাই সবচেয়ে ছোট আপার বাউন্ড, সুতরাং তার থেকে ছোট কোনো সংখ্যা এই সেটের আপার বাউন্ড হতে পারে না। কিন্তু এখানে তো বলেছে M1 টাও ওর লিস্ট আপার বাউন্ড, দ্যাট মিন্স S এর একটা আপার বাউন্ড, তার মানে এটা পসিবল না। সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে M1 গ্রেটার দ্যান M2 এটা হওয়া কিন্তু পসিবল নয়। আচ্ছা, আমরা এবার যদি ধরে নিই যে M2 টা লেস দ্যান M1, দেখি তো এটা পসিবল হয় কিনা। তাহলে এটা কিন্তু আমাদের পসিবল নয়, আমরা এখান থেকে লিখে দিচ্ছি গ্রেটার দ্যান হওয়া পসিবল নয়। যদি M2 টা লেস দ্যান M1 হয় তাহলে আমরা এই ব্যাখ্যাটা কিভাবে দেব? না, এখানে এখন আমরা বলবো যে M1 যেটা হয়েছে সেটা তো S এর সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম মানে এটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। তার মানে যত আপার বাউন্ড আছে তার মধ্যে সবচেয়ে ছোট। তাহলে M1 এর থেকে ছোট ওই সেটে কোনো আপার বাউন্ড থাকতে পারে না। কিন্তু এখন M2 টা M1 এর থেকে ছোট, আর M2 টাও বলেছে S এর সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড। তার মানে লিস্ট আপার বাউন্ড মানে কি? সে নিজে একটা আপার বাউন্ড। তো কিন্তু এই ডেফিনিশন, এই ইনইকুয়ালিটি তো বলছে যে যেহেতু M1 টা সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, তাহলে ওর থেকে ছোট কোনো সংখ্যা M2 হলে সে তো আর S এর আপার বাউন্ড হতে পারে না। কিন্তু এখানে বলছে M2 টা ওর লিস্ট আপার বাউন্ড মানে ওটাও ওর একটা আপার বাউন্ড। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ অলসো নট পসিবল। তাহলে M2 টাও M1 এর থেকে ছোট হওয়া সম্ভব না। তাহলে M1 টা মানে M2 থেকে ছোট হতে পারবে না, আবার M1 টা M2 থেকে বড়ও হতে পারবে না। তাহলে একমাত্র পসিবিলিটি আমাদের কি আছে না, সেক্ষেত্রে M1 ইজ ইকুয়াল টু M2 হতে হবে। তার মানে ওর যদি সুপ্রিমাম এক্সিস্ট করে কোনো সেটের, সেই সুপ্রিমামটাকে কিন্তু ইউনিক হতে হবে। একই সঙ্গে দুটো ডিফারেন্ট সুপ্রিমাম থাকতে পারে না। সিমিলার প্রুফ আমরা কার ক্ষেত্রে করব না, ইনফিমাম যে ইউনিক তার ক্ষেত্রে আমরা সিমিলার প্রুফ করব। কেমন? তো সিমিলার প্রুফের জন্য আমার ইনফিমামের প্রুফটা আর কিন্তু বলার দরকার নেই এখানে। এরপরে দেখা যাক, এরপরে নোট বলেছে। নোটের মধ্যে কি বলেছে? প্রথম পয়েন্টে বলছে আমরা এখন কিন্তু আর এ সুপ্রিমাম বা এ ইনফিমাম বলবো, অ্যান্ড ইনফিমাম এরকম বলবো, কারণ আমরা দেখছি সুপ্রিমাম বা ইনফিমাম সেটা কিন্তু ইউনিক। সুতরাং আমরা এখন বলবো দা সুপ্রিমাম বা দা ইনফিমাম। কেমন? আচ্ছা, নেক্সট বলছে 2 নম্বর পয়েন্টে নোটের বলছে টু হ্যাভ এ সুপ্রিমাম অফ এ নন এমটি সাবসেট S অফ R, S মাস্ট হ্যাভ অ্যান আপার বাউন্ড, দ্যাট মিন্স বাউন্ডেড অ্যাবাভ। কি বলছে? কোন একটা সেট S, সেটা R এর একটা নন এমটি সাবসেট, তার যদি সুপ্রিমাম এক্সিস্ট করতে হয় তাহলে তার একটা আপার বাউন্ড থাকতে হবে, এবং একটা আপার বাউন্ড থাকলে তার অসংখ্য এরকম আপার বাউন্ড আছে, এবং সেই আপার বাউন্ডগুলোর মধ্যে আমরা কোনটাকে খুঁজে বের করবো না, সবচেয়ে ছোট যে লিস্ট আপার বাউন্ড আছে তার নামই হচ্ছে সুপ্রিমাম। তাহলে কোন সেটের যদি সুপ্রিমাম এক্সিস্ট করতে হয় তাহলে সেই সেটের কিন্তু একটা আপার বাউন্ড থাকতেই হবে। তার মানে সেই সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে। তার মানে যে কোনো সেটের ক্ষেত্রে কিন্তু তার সুপ্রিমাম এক্সিস্ট করে না। সুপ্রিমাম এক্সিস্ট করতে গেলে সেটটাকে বাউন্ডেড অ্যাবাভ হতেই হবে। সিমিলারলি নোটের 3 নম্বর পয়েন্টটা বলছে যে কোনো সেটেরই যে ইনফিমাম এক্সিস্ট করবে এটা কিন্তু ভাবা ভুল, এটা কিন্তু সব সময় করবে না। তার মানে যদি কোনো সেটের ইনফিমাম এক্সিস্ট করতে হয় তার মানে সেটাকে কিন্তু বাউন্ডেড বিলো হতে হবে। তার মানে সেই সেটের লোয়ার বাউন্ড এক্সিস্ট করতে হবে। কেমন? আচ্ছা,
নেক্সট কি বলেছেন, নেক্সট এখানে ইলাস্ট্রেশন আছে, দুটো ইলাস্ট্রেশন এখন আমরা বলবো, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন 13 এন্ড ইলাস্ট্রেশন 14। দেখা যাক ইলাস্ট্রেশন 13 আর 14 এ কি বলেছে। এই যে ইউনিকের যে প্রুফটা করালাম, সুপ্রিমাম অর ইনফিমাম ইউনিক, এটা কিন্তু বইতে যেটা আমি বললাম সেটাই ওখানে লেখা আছে, সেটা কিন্তু মার্ক করে নি, সেটা পড়ে নিতে হবে, ইম্পর্টেন্ট। তো এক্সাম্পল 13 এ বলেছে দুটো সেট নেওয়া আছে, একটা হচ্ছে S1 সেট, সেটা কি বলেছে x বিলংস টু r, এবং x টা বলে দিয়েছে যে 0 থেকে বড় এবং এখান থেকে লেস দ্যান ইনফিনিটি বলে দিয়েছে, এবং x2 যে সেটটা আছে সেটাও বলে দিয়েছে x বিলংস টু r, এখানে বলে দেওয়া আছে মাইনাস ইনফিনিটি থেকে x বড় এবং 0 থেকে ছোট। তাহলে আমি দেখছি S1 যে সেটটা আছে সেটা কিন্তু আনবাউন্ডেড অ্যাবাব, সুতরাং আনবাউন্ডেড অ্যাবাব মানে এর কিন্তু সুপ্রিমাম এক্সিস্ট করবে না। সিমিলারলি S2 যে সেটটা আছে সেটা কিন্তু আনবাউন্ডেড বিলো, সুতরাং এই সেটের কিন্তু ইনফিমাম এক্সিস্ট করবে না। তার মানে যে কোনো সেটের যে সুপ্রিমাম নন এমটি হলেই যে তার সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করবে, এটা কিন্তু ভুল, তার জন্য এই দুটো আমরা এক্সাম্পল দিলাম। এবার আমরা দেখি ইলাস্ট্রেশন 14 এ কি বলেছে। দেখা যাক এখানে আরো তিনটে সেট লিখেছে, কি কি লিখেছে, একটা লিখেছে S3, S3 এর মধ্যে কি আছে, S3 এর মধ্যে আছে x belongs to r and x বলে দিয়ে x belongs to r নয় x belongs to n, এবং x টা বলে দিয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এবং লেস দ্যান ইকুয়াল টু 100। আর একটা সেট আছে S4, সেখানে কি বলছে, সেখানে বলছে x belongs to r and x টা গ্রেটার দ্যান 1 and লেস দ্যান 3 বলে দিয়েছে। আর একটা সেট আছে এখানে S5, সেখানেও বলে দিয়েছে কি না x belongs to r, এখানে বলেছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 and লেস দ্যান ইকুয়াল টু 3 বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেটা আমাদের S3 আছে সেই সেটটার মধ্যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে, এবং সেই ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে ন্যাচারাল নাম্বারটা আছে সেটা হচ্ছে 1, আর সবচেয়ে বড় যে ন্যাচারাল নাম্বারটা আছে সেটা হচ্ছে 100। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সেটের যে লোয়ার বাউন্ড গুলো হবে, 1 অবশ্যই এই সেটের একটা লোয়ার বাউন্ড, কারণ এই সেটের যে কোনো নাম্বারই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, তাহলে 1 ওই সেটের একটা লোয়ার বাউন্ড। আচ্ছা 1 এর থেকে ছোট দ্যাট মিন্স 0, সেটাও তো এই সেটের একটা লোয়ার বাউন্ড। কিন্তু আমরা দেখছি 1 এর থেকে বড় এর কিন্তু কোনো লোয়ার বাউন্ড নেই, একটাই হচ্ছে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, সুতরাং এই একটাকে কি বলবো এই সেটের না ইনফিমাম বলবো। সিমিলারলি এর যত আপার বাউন্ড আছে 100 যেমন এর আপার বাউন্ড, সুতরাং 101 102 এগুলোও হচ্ছে এই S3 সেটটার আপার বাউন্ড, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট আপার বাউন্ড কোনটা না 100, সুতরাং 100 কে আমরা কি বলবো এই সেটের না সুপ্রিমাম বলবো। সিমিলারলি এই যে সেটটা দেখছি তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর থেকে ছোট এর কিন্তু লোয়ার বাউন্ড আছে, যেমন কিনা 0 বা -1, এরা সবাই কিন্তু 1 এর থেকে ছোট এবং এরা কিন্তু ওই সেটের লোয়ার বাউন্ড হিসেবে, এখানে আমাদের সেটটায় 1 নেই, এখানে আমাদের ভুল লিখে ফেলেছি, এটা 0 আছে এবং এখানেও 0 আছে, কেমন, এটা 1 থেকে বড় না, এটা 0 থেকে বড় এবং 3 এর থেকে ছোট, যাই হোক একই ব্যাপারটা আর কি। তাহলে আমরা এখানে দেখছি যে 0 হচ্ছে এর একটা লোয়ার বাউন্ড, কিন্তু 0 থেকে ছোট যে সংখ্যা -1 -2 তারাও তো এই সেটের লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে, কিন্তু সেই সমস্ত লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কোনটা না 0, 0 থেকে বড় যদি কোনো সংখ্যাকে আমরা ধরি সে কিন্তু এই সেটের লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে না, সুতরাং এর মধ্যে সবচেয়ে বড় লোয়ার বাউন্ড কোনটা না 0, সুতরাং ওটা ইনফিমাম, এবং সবচেয়ে ছোট আপার বাউন্ড কোনটা না 3, 3 এর থেকে বড় আপার বাউন্ড আছে কিন্তু সবচেয়ে ছোট আপার বাউন্ড হচ্ছে 3, সুতরাং 3 হচ্ছে এই সেটের সুপ্রিমাম। সিমিলারলি এক্ষেত্রেও 0টা ইনফিমাম আর 3টা সুপ্রিমাম হবে। তাহলে আমরা এখানে দেখছি প্রথম যে S3 সেটটা রয়েছে সেখানে ইনফিমাম এবং সুপ্রিমাম ওই সেটের মধ্যেই রয়েছে, যেটা লাস্টে S5 সেট রয়েছে তার ক্ষেত্রেও সুপ্রিমাম ইনফিমাম ওই সেটের মধ্যেই রয়েছে, কিন্তু এই যে আমাদের S4 সেটটা রয়েছে সেখানে যে ইনফিমাম আর সুপ্রিমাম হচ্ছে তারা কিন্তু এই সেটের মধ্যে বিলং করে না। তার মানে সবসময় যে কোনো সেটের সুপ্রিমাম আর ইনফিমাম এক্সিস্ট করলে সেটা যে ওই সেটের মধ্যেই থাকতে হবে এরকম কিন্তু কোনো নেসেসিটি নেই। কিন্তু একটা কথা এখানে বলেনি, সেটা আমি এখন তোদের বলে দিই, সেটা হচ্ছে যদি সুপ্রিমাম বা ইনফিমাম সেই সেটের মধ্যে এক্সিস্ট করে তাহলে সেই সুপ্রিমামটারই একটা বিশেষ নাম হয়ে যায়, তখন আমরা বলি সেটাকে ম্যাক্সিমাম, আর ইনফিমামটাকে তখন আমরা কি বলি মিনিমাম। তার মানে 100টা হচ্ছে সেটের ম্যাক্সিমাম, 1টা হচ্ছে মিনিমাম, এখানে 3টা হচ্ছে সেটের ম্যাক্সিমাম, 0টা হচ্ছে মিনিমাম, কিন্তু এই সেটের ক্ষেত্রে 3টা সুপ্রিমাম বাট ইট ইজ নট এ ম্যাক্সিমাম, কারণ এটা কিন্তু এই সেটের মধ্যে নেই। সিমিলারলি 0টা হচ্ছে এই সেটের ইনফিমাম, কিন্তু 0টা কিন্তু এর মিনিমাম নয়, কারণ 0টাও এই সেটের মধ্যে বিলং করে না। সুতরাং এই কথা দুটো তোরা মনে রাখিস বা বইতে এখানে লিখে রাখতে পারিস, নেই বলে আমি বললাম, যদি সুপ্রিমাম ওই সেটের মধ্যেই এক্সিস্ট করে তাহলে আমরা সেই সুপ্রিমামটার একটা বিশেষ নাম দেবো ম্যাক্সিমাম, আর যদি ইনফিমামটা ওই সেটের মধ্যে থাকে তাহলে তার একটা বিশেষ নাম দেবো কি না মিনিমাম, কেমন। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অল্টারনেটিভ ডেফিনেশন অফ সুপ্রিমাম অফ এস, কেমন। দেখা যাক সুপ্রিমামের অল্টারনেটিভ ডেফিনেশনটা কি বলছে। এর আগে আমরা একটা সুপ্রিমাম আর ইনফিমামের ডেফিনেশন অবশ্যই দেখলাম, এবার আমরা আরেকটা ডেফিনেশন দেখবো, এবং আগের ডেফিনেশনটা বলার সময় আমি বলেছিলাম যে এর পরে যে ডেফিনেশনটা দেখবো সেটা বেশি ইম্পর্টেন্ট, এটাই আমাদের সব সময় এর পরে কাজে লাগবে। তো এক্ষেত্রেও দেখা আবার দুটো ডেফিনেশন আছে, এই অল্টারনেটিভের মধ্যেও আবার দুটো ডেফিনেশন রয়েছে সুপ্রিমামের। আমরা প্রথমটা দেখবো,
প্রথমটা আমাদের কোনো কাজে লাগবে না 1 নম্বরে, যেটা 2 নম্বরে অল্টারনেটিভ ডেফিনিশন অফ সুপ্রিমাম অফ এ সেট, যেটা 2 নম্বরে আছে পয়েন্ট, সেইটা আমরা দেখব, সেই ডেফিনিশনটা আমাদের কাজে লাগবে। তাহলে কি বলছে ডেফিনিশনটা? বলছে এ নাম্বার ক্যাপিটাল এম ইজ সেড টু বি এ সুপ্রিমাম অফ এ নন এমপ্টি সেট এস অফ আর ইফ এন্ড অনলি ইফ, দুটো কন্ডিশন এক্ষেত্রেও স্যাটিসফাই করতে হবে। কি বলছে না এ রিয়েল নাম্বার ক্যাপিটাল এম is said to be কি না supremum of S if and only if, দুটো কন্ডিশন। কি কি কন্ডিশন? প্রথম কন্ডিশনটা কি না, প্রথম কন্ডিশনটা হচ্ছে আমরা আগের বারও দেখেছিলাম, এমটাকে ওই সেটের একটা কি হতে হবে না আপার বাউন্ড হতে হবে। তার মানে এই সেটের মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট লেস দ্যান ইকুয়াল টু এম হবে, তার মানে x লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে ফর অল x বিলংস টু ক্যাপিটাল এস। আর 2 নম্বর পয়েন্ট কি বলছে জানিস? সুপ্রিমাম মানে হচ্ছে, আমি যদি এটাকে ছবির মতো বলি, তাহলে সাপোজ ধর এইটা হচ্ছে 0, এটা ধর 3, সাপোজ এই পয়েন্টটা 3, এই পয়েন্টটা 0, তাহলে 3টা মানে সেটটা হচ্ছে 0 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, কেন? তাহলে ওপেন দিয়েছি মানে কিন্তু 0 আর 3টা ওর মধ্যে ইনক্লুডেড নয়। আর 3টা সুপ্রিমাম মানে কি? 3টা সুপ্রিমাম মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট ওর আপার বাউন্ড, তার মানে এর থেকে ছোট এর কোনো আপার বাউন্ড থাকতে পারে না। তার মানে আমি যদি 3 এর থেকে সামান্য পরিমাণ বাঁদিকে সরে আসি, সাপোজ এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি যদি এপসাইলন নাম দিই, তাহলে এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা কত হবে? 3 মাইনাস এপসাইলন হবে। তাহলে একটুখানি যদি আমি সরে আসি, যেখানে এপসাইলনটা তোর নিজের ইচ্ছা মতো যত ছোট খুশি তুই ধরতে পারিস, তাহলে কিন্তু এই সেটের তার মধ্যে একটা এলিমেন্ট পাবো যেটা কিনা এই 3 মাইনাস এপসাইলন থেকে কি হবে না বড় হবে। তার মানে এই সেটের মধ্যে এরকম একটা y অবশ্যই এক্সিস্ট করবে যেটা কিনা এই 3 মাইনাস এপসাইলন থেকে বড় হবে। কি বললাম? যে এটা যেহেতু সবচেয়ে ছোট আপার বাউন্ড, সুতরাং এর থেকে যদি আমরা একটু সরে আসি, 3 মাইনাস এপসাইলনে যদি চলে আসি, তাহলে সেটার এই সেটার আপার বাউন্ড হতে পারছে না। তার মানে আপার বাউন্ড হচ্ছে না মানে কি? তার মানে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট এরকম অবশ্যই থাকবে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকলেও আছে যেটা কিনা ওর থেকে বড়, যেহেতু ওটা আপার বাউন্ড হতে পারছে না, সুতরাং এরকম একটা y ওই সেটে অবশ্যই এক্সিস্ট করবে এরকম পজিশনে, যেটা কিনা 3 মাইনাস এপসাইলন থেকে কি হবে? বড় হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। তাহলে এটা আমি ছবির মতো এখানে বললাম, এটাকে যদি এখন আমি লিখি, তাহলে আমাদের লেখাটা কি দাঁড়াবে না, বলছে যে 2 নম্বর পয়েন্টে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ল্যামডা হুইচ ইজ ডিপেন্ডিং অন এপসাইলন, এর জন্য সাফিক্সে এপসাইলন দিয়েছে। কি বলছে না, বলছে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা এপসাইলন, সরি ল্যামডা এপসাইলন বিলংস টু এস such that এই যে আমরা এম এর থেকে যদি এপসাইলন পরিমাণ সরে আসি, এম এর থেকে এপসাইলন পরিমাণ সরে আসলাম, তাহলে এই এস এর মধ্যে একটা সংখ্যা আমরা পেয়েছিলাম y, সেই yটাকেই ওরা নাম দিয়েছে এখানে কত না ল্যামডা এপসাইলন। তাহলে আমরা একটা সংখ্যা এরকম পাবো ল্যামডা এপসাইলন, যেটা কিনা ডিপেন্ডিং অন এপসাইলন, যেটা কিনা এম মাইনাস এপসাইলন থেকে কি হবে না বড় হবে। তাহলে আমরা ছবির মতো যেটা বললাম সেটা অনুযায়ী আমরা এই ব্যাখ্যাটা কি দিচ্ছি এখানে না, কোনো একটা নাম্বার ক্যাপিটাল এম, এবং এইটাই সুপ্রিমামের মেন ডেফিনেশন। আমরা এরপরে যখন ডেফিনেশন নিয়ে আলোচনা করবো বা কোথাও লাগবে, তখন কিন্তু আমরা সবসময় এই ডেফিনেশনটাই বলবো। কি না, এম কে আমরা ক্যাপিটাল এম কে এস সেটের সুপ্রিমাম পাবো কখন বলবো? যদি এস এর সমস্ত এলিমেন্ট গুলো যে কোনো এক্স এস এর মধ্যে থাকলে সেটা যদি লেস দ্যান ইকুয়াল টু এম হয়, প্রথম কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0, তো নিজের ইচ্ছা মতো এপসাইলন চুজ করলে আমরা যদি সেই এম এর থেকে এপসাইলন পরিমাণ বাদ দিকে সরে আসি, তাহলে ওই সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আমরা পেলেও পাবো। দেয়ার এক্সিস্ট এ ল্যামডা ডিপেন্ডিং আপন এপসাইলন হুইচ ইজ গ্রেটার দ্যান এই এম মাইনাস এপসাইলন। আগেরবার যেটাকে আমি ছবির মতো বোঝানোর সময় y লিখেছিলাম, সেটাই হচ্ছে এই ল্যামডা এপসাইলন। কেমন? তাহলে ল্যামডা এপসাইলন এটা গ্রেটার দ্যান হয়ে যাবে এম মাইনাস এপসাইলন। আচ্ছা, আমরা যেভাবে সুপ্রিমামের অল্টারনেটিভ ডেফিনেশনটা বললাম, বইতে দেখে পরের পেজে ইনফিমামের যে অল্টারনেটিভ ডেফিনেশনটা হবে সেটা কিন্তু ওরা সিমিলারলি লিখে দিয়েছে। তো আমি এখানে এখন ওটাও লিখে দেবো এবং তোরা সেটা বইতে লিখে নিবি। তাতে করে কি হবে না, ওই তোদের অল্টারনেটিভ ডেফিনেশন যেটা এখন বলছি আর কি সুপ্রিমামের বা ইনফিমামের, সেটাই আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় এই ডেফিনেশনটাকে ইউজ করবো। সুতরাং এটা ওই সিমিলার বলে আমাদের লিখে দিলে কিন্তু অনেকের কাছে আমি জানি যে থাকবে না, তোরা আর পরে লিখবি না। সুতরাং আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু বইতে লিখে নিস তোরা ইনফিমামের যে অল্টারনেটিভ ডেফিনিশন। তাহলে ইনফিমামের অল্টারনেটিভ ডেফিনিশনটা কি বলছে না, এক্ষেত্রেও এস বলেছে আর এর একটা সাবসেট, এসটা নন এমটি বলছে। এবং আগেরবার আমরা যেটা করেছিলাম সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে একটা রিয়েল নাম্বার, আগেরবার আমরা সুপ্রিমামকে ধরে নিয়েছিলাম ক্যাপিটাল এম দ্বারা, এবার আমরা ইনফিমামকে ধরে নিচ্ছি স্মল এম দ্বারা। কেমন? তাহলে স্মল এম বিলংস টু আর ইজ said to be infimum of কি না এস, if and only if কি
কি না দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। প্রথমত কি, এটা কি ইনফিমাম বলছি মানে এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এটা লোয়ার বাউন্ড মানে কি, এস এর মধ্যে থাকা প্রত্যেকটা এলিমেন্ট এর সমান বা তার থেকে বড় হবে, তার মানে ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম হবে। আগের বার সুপ্রিমে এক্স দিয়েছিলাম বলে এখন ওয়াই দিলাম, পাশে কি লিখবো, ফর ওয়াল ওয়াই বিলংস টু এস। প্রথম কন্ডিশন এটা। আর 2 নম্বর কন্ডিশন কি, আগের বার কি ছিল, আগের বার সুপ্রিমে আমরা এম এর থেকে এপসাইলন পরিমাণ বাদিকে সরে এসেছিলাম, তাহলে এমটা ছিল ওর লিস্ট আপার বাউন্ড, তাহলে ওর থেকে ছোট যেটা এখন পেয়েছি এম মাইনাস এপসাইলন, সেটার ওর আপার বাউন্ড হতে পারবে না, তাহলে ওটার আপার বাউন্ড না মানে কি, তার মানে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে যে কিনা ওর থেকেও বড়, সেই এলিমেন্টের নাম আমরা কি নিয়েছিলাম না ল্যামডা এপসাইলন দিয়েছিলাম। এখন আমরা কি করছি না, এখন আমরা ডান দিকে সরে যাব। তাহলে এবার আমরা ক্যাপিটাল এম থেকে বাঁ দিকে এপসাইলন পরিমাণ সরে এসেছিলাম, এবার আমরা স্মল এম থেকে ডান দিকে এপসাইলন পরিমাণ সরে যাব। সরে গেলে যে নাম্বারটা পাবো সেটা কত হবে, এম প্লাস এপসাইলন হবে। আর সেই এম প্লাস স্মল এম প্লাস এপসাইলন, এবং সেটা কিন্তু ওর এখন একটা লোয়ার বাউন্ড হবে না, তার কারণ ওটা ছিল গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যেটাকে আমরা ওর ইনফিমাম বলছি, সেটা কি ছিল না ওর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ছিল। তাহলে এখন যদি আমি একটু ডান দিকে সরে যাই, সেটা নিশ্চয়ই ওর আর এখন লোয়ার বাউন্ড থাকবে না, তার মানে ওর মধ্যে একটা এলিমেন্ট আমরা পাবো যেটা কিনা ওই এম প্লাস এপসাইলন থেকে কি হয়ে যাবে না ছোট হয়ে যাবে। কেমন, তাহলে এখন আমরা এখান থেকে কি লিখবো না, ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, আগের বার ল্যামডা এপসাইলন লিখেছিলাম, এবার আমরা সাই এপসাইলন লিখছি নাম্বারটাকে। তোরা এখানে চাইলে ওয়াই ড্যাশও দিতে পারিস, আমরা অনার্স এর বইতে যখন করি তখন এখানে ওয়াই ড্যাশ হিসেবেই ধরি। তো আমরা এখানে লিখছি ফর অল এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট সাই এপসাইলন বিলংস টু এস, অবশ্যই সাজ দ্যাট, এই সাই এপসাইলনটা এখন কার থেকে ছোট হবে না, এই সাই এপসাইলন এটা ছোট হয়ে যাবে এই এম প্লাস এপসাইলনের থেকে। আমরা যদি এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝি, না আগের বারের মতো ধর এটাকে 0 ধরলাম, এটাকে আমরা 3 ধরলাম, তাহলে এখন আমরা কি করছি, জিরোটাকে আমরা কি বলেছি না ইনফিমাম বলেছি, তাহলে এর থেকে যদি আমরা এপসাইলন পরিমাণ এদিকে সরে আসি, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে না, এটা হবে 0 প্লাস এপসাইলন হবে। তার মানে এইটা কি এখন আর এর কোনো লোয়ার বাউন্ড হবে, এটা ছিল এর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা ছিল সবচেয়ে বড় লোয়ার বাউন্ড, তাহলে এর থেকে বড় যে এই সংখ্যাটা পেয়েছি এটা তার মানে আর লোয়ার বাউন্ড হবে না। তাহলে লোয়ার বাউন্ড যদি না হয়, তার মানে নিশ্চয়ই ওর মধ্যে একটা এলিমেন্ট আমরা পাবো যে কিনা ওর থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কারণ লোয়ার বাউন্ড কাকে বলে, লোয়ার বাউন্ড মানে হচ্ছে সমস্ত এলিমেন্ট গুলোর তার থেকে তার সমান বা তার থেকে বড়, কিন্তু এ তো এখন আর ওর লোয়ার বাউন্ড নেই, তার মানে নিশ্চয়ই এখন ওর মধ্যে একটা এলিমেন্ট পেলেও পাবো যেটা কিনা এখন ওর থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সুতরাং আমরা এখান থেকে একটা এলিমেন্ট অবশ্যই পেয়ে গেছি এস এর মধ্যে, যেটা কিনা এই এম প্লাস এপসাইলন থেকে কি হচ্ছে ছোট। আমি এখানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম বলে এম এর ভ্যালুটা এখানে কত না 0। কেমন, তো এইটা হচ্ছে আমাদের সুপ্রিমাম আর ইনফিমামের অল্টারনেটিভ ডেফিনেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিমামের অল্টারনেটিভ ডেফিনেশন কি বলছে, 1 নম্বরে যে ক্যাপিটাল এম কে সুপ্রিমাম বলছি যদি সমস্ত এক্স এস এর মধ্যে থাকলেই এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম হয়। আর যদি আমরা এম এর থেকে বাদিকে এপসাইলন পরিমাণ সরে আসি, মানে এম মাইনাস এপসাইলন যে সংখ্যাটা, তার থেকে এখন আমরা একটা বড় নাম্বার ওই সেটের মধ্যে পাবো, যেটাকে আমরা কি নাম দিয়েছিলাম, ল্যামডা এপসাইলন বলেছিলাম। এটা ছিল সুপ্রিমামের অল্টারনেটিভ ডেফিনেশন। আর ইনফিমামের অল্টারনেটিভ ডেফিনেশন কি, স্মল এম কে এখন আমরা ইনফিমাম কখন বলবো, যদি দেখি যে ওই এস এর মধ্যে থাকা যে কোনো ওয়াই ওই স্মল এম এর সমান বা তার থেকে বড়। প্রথম কন্ডিশন এটা, লোয়ার বাউন্ড হতে হবে, তার জন্য প্রথম কন্ডিশন। আর 2 নম্বর, আমরা যদি এখন একটু ডান দিকে সরে যাই, মানে এম প্লাস এপসাইলনে চলে যাই, তাহলে এটা তো এখন আর ওর লোয়ার বাউন্ড হতে পারছে না, কারণ আমাদের এম ছিল গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ওর থেকে বড় কোনো সংখ্যার লোয়ার বাউন্ড হতে পারে না। সুতরাং আমরা যদি একটু ডান দিকে সরে যাই, তাহলে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট কিন্তু পাবো যেটাকে আমরা সাই এপসাইলন বলছি, যেটা কিনা ওই এম প্লাস এপসাইলনের থেকে কি হবে, ছোট হবে। তাহলে এর পরবর্তীতে যখনই সুপ্রিমাম বা ইনফিমামের আমাদের প্রসঙ্গ আসবে বা ডেফিনেশন আসবে, তখন কিন্তু আমরা এই অল্টারনেটিভ ডেফিনেশন গুলোকেই আমরা করবো। তো এইটা কিন্তু তোরা ওখানে প্রত্যেকে লিখে নি, ঠিক আছে। যখন আমাদের ইনফিমামের অল্টারনেটিভ ডেফিনেশনে যখন সিমিলারলি বলেছেন ওটার মধ্যে, এইটা বইয়ের মধ্যে কোনো একটা ফাঁকা জায়গা ওর আশেপাশে এটাকে লিখে নি। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটা একটুখানি থাক, তোরা লিখে নিবি, সেক্ষেত্রে অবশ্য ওটা তো ভিডিওটাকে স্টপ করে লিখে নিতে পারবি, কোনো প্রবলেম নেই। এটা আমি মুছে দিচ্ছি। নেক্সট দেখ কি আছে, নেক্সট বলছে সাম প্রপার্টিজ অফ রিয়াল নাম্বারস। কেমন, আমরা রিয়াল নাম্বারের কিছু কিছু প্রপার্টি দেখবো। প্রথমে কি বলেছে, অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ আর। অ্যালজেব্রিক প্রপার্টিজ অফ আর কেমন, আর এর মধ্যে অ্যালজেব্রার ক্ষেত্রে বিশেষত আমরা যোগ এবং গুণকে নিয়ে নিচ্ছি। কেমন, তো যোগ এবং গুণ এই যে দুটো বাইনারি অপারেশন, এই অপারেশন দুটো দেখবো কিছু কিছু প্রপার্টিকে ফলো করবে। তার জন্য প্রথম যে প্রপার্টিটা আছে সেটাকে বলছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি কেমন হয়, এই জিনিসগুলো জাস্ট একটু আমাকে জেনে রাখতে হবে বলে পড়া, এগুলো কিন্তু খুবই মানে এটার থেকে কোনো কিছু আসতে পারে সেরকম নয়, কিন্তু এগুলো না জানলে এর পরবর্তীতে অনেক কিছু আমরা বুঝতে পারবো না, ওই কারণে এই নোটেশনগুলো জেনে রাখা দরকার।
দেখা যাচ্ছে যে দুটো রিয়েল নাম্বার যদি a আর b আমরা নিয়ে নিই r এর মধ্যে থেকে, তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু কত হবে, b প্লাস a। এখান থেকে আমরা বলতে পারবো যে অ্যাডিশন, এই যে বাইনারি অপারেশনটা, এটা কিনা কমিউটেটিভ r এর ক্ষেত্রে। সিমিলারলি a ইনটু b ইজ ইকুয়াল টু কিন্তু b ইনটু a হবে, তার মানে মাল্টিপ্লিকেশন সেটাও কিন্তু কি হয়ে যাবে না, কমিউটেটিভ হয়ে যাবে। সিমিলারলি এরপরে আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তোরা অ্যাসোসিয়েটিভ সবাই জানিস কি হয়ে যায় অ্যাসোসিয়েটিভ, এটা গেল আমাদের 1 নম্বর। 2 নম্বরে কি আছে অ্যাসোসিয়েটিভ, এটা বলছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c, এবং a ইনটু b ইনটু c এটাকে লিখতে পারি a ইনটু b ইনটু c। তার মানে আগে ব্র্যাকেটের কাজটা হবে, তারপরে এটা হবে। আর এই দুটোর উপর ব্র্যাকেটটা আমরা এদিকে দিয়েছি, তারপরে সিটাকে লিখেছি। তার মানে আগে যদি বি আর সি কে যোগ করে এ কে তারপরে যোগ করি, বা আগে যদি এবার এ আর বি এর কাজটা আগে করে তার সঙ্গে যদি সি কে পরে যোগ করি, তাহলে আমরা দেখছি উভয় দিকেরই ভ্যালু সেম। এটাকে বলা হয় অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। সিমিলারলি আইডেন্টিটি প্রপার্টি আছে। তোরা জানিস জিরোকে আমি যার সঙ্গে যোগ করি না কেন সেই সংখ্যাই পাবো, সুতরাং জিরোকে বলা হয় অ্যাডিশনের ক্ষেত্রে আইডেন্টিটি লিমিট। আর আমরা 1 দিয়ে যার সাথে মাল্টিপ্লিকেশন করি না কেন যে কোনো রিয়েল নাম্বারকে, সেই রিয়েল নাম্বারই ব্যাক করবে, সুতরাং 1 কে বলা হয় মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রিয়েল নাম্বারের আইডেন্টিটি এলিমেন্ট। এরপরে আমরা দেখব ইনভার্স প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, ইনভার্সের ক্ষেত্রে কি না, এর সঙ্গে কত সংখ্যাকে যোগ করলে ওই জিরো আইডেন্টিটিটা ব্যাক করে, না মাইনাস এ কে যোগ করলে জিরো ব্যাক করবে, এ প্লাস অফ মাইনাস এ করলে কত হবে, জিরো হবে। সুতরাং মাইনাস এটা হচ্ছে এর ক্ষেত্রে ইনভার্স। কি বাইনারি অপারেশনের সাপেক্ষে, অ্যাডিশনের সাপেক্ষে। সিমিলারলি আমরা যদি স্মল a এর সঙ্গে দেখি তো কত মাল্টিপ্লাই করলে আমাদের ওই মাল্টিপ্লিকেশনের যে আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট মিন্স 1 সেটা ব্যাক করবে, কত এর সঙ্গে কত গুণ করলে 1 হয়, 1 বাই a গুণ করলে, সুতরাং 1 বাই এটা a এর কি হবে, ইনভার্স হবে। কোন বাইনারি অপারেশনের রেসপেক্টিভে, না মাল্টিপ্লিকেশনের রেসপেক্টিভে। সুতরাং এইগুলো আমাদের কিছু কিছু এখানে প্রপার্টি আছে। এরপরে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা এরকম টাইপের রয়েছে যে a ডট ইনটু b প্লাস c ইজ ইকুয়াল টু হয়ে যাবে a ইনটু b প্লাস a ইনটু c। এটাকে বলা হয় লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সিমিলারলি আমরা যদি এটাকে এইভাবে লিখতাম যে b প্লাস c ইনটু a, তাহলে এটা হয়ে যেত b ইনটু a প্লাস কি হয়ে যেত, c ইনটু a। এটাকে আমরা বলতাম রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, কেমন। তো এই প্রপার্টি গুলো কিন্তু আমাদের এখানে রয়েছে, এবং ওরা যখন পরবর্তীতে এই 2 নম্বরেরটা লিখেছে তখন এখানে করেছে কি a প্লাস b দিয়েছে, এখানে ইনটু c দিয়েছে। তার মানে বুঝতেই পারছি ওটা a ইনটু c হতো প্লাস দিয়ে b ইনটু c হতো, একই ব্যাপার। আমি এটাকে এদিকে দিয়েছি, ওরা এখানে c টাকে দিয়েছে। তো সবই ভেরিয়েবল পয়েন্টস, দ্যাটস নট ইম্পর্টেন্ট। নেক্সট আছে আমাদের অর্ডার প্রপার্টি। অর্ডার প্রপার্টি কি, না যে কোনো দুটো রিয়েল নাম্বার আমরা যদি a আর b কে ধরে নিই, তাহলে আইদার কি হবে, না আইদার হবে a ইজ ইকুয়াল টু b, অর হবে a লেস দ্যান b, আইদার হবে কি না a গ্রেটার দ্যান b। এই তিনটের মধ্যেই কোনো একটা হবে, এটাকে বলা হয় অর্ডার প্রপার্টি। এবং অর্ডার প্রপার্টির আনুষঙ্গিক আরো কিছু ব্যাপার রয়েছে। সাপোজ a লেস দ্যান b এন্ড b লেস দ্যান c, তাহলে কি ইমপ্লাই করবে, a লেস দ্যান c। আবার হয়তো লেখা রয়েছে a লেস দ্যান b, আমি হয়তো c কে উভয় পক্ষে যোগ করলাম, তাহলে কি হয়ে যাবে, a প্লাস c লেস দ্যান b প্লাস c হয়ে যাবে। আমি যদি c কে উভয় পক্ষে গুণ করি আর c যদি পজিটিভ হয়, তাহলে কিন্তু আমাদের ইনইকুয়ালিটি সেম থাকবে, মানে ac লেস দ্যান bc হবে। আর c যদি নেগেটিভ হয়, তাহলে কিন্তু ac গ্রেটার দ্যান bc হবে। তো এই যে প্রপার্টি গুলো বললাম রিয়েল নাম্বারের উপরে, এই সমস্ত প্রপার্টি গুলোকে কিন্তু আমাকে একটু মাথায় রাখতে হবে এর পরবর্তীতে বিভিন্ন জিনিস বোঝার জন্য, কেমন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। দেখা যাক কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে, এবং ভীষণ 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 ইম্পর্টেন্ট। কমপ্লিটনেস প্রপার্টি মানে হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর আর কি হেডিংটা। তো কমপ্লিটনেস প্রপার্টি মানে তার মধ্যে দুটো প্রপার্টি মিশে আছে, একটা হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি আর একটা হচ্ছে ইনফিমাম প্রপার্টি। তো সুপ্রিমাম প্রপার্টি কি বলে, না কোনো একটা নন এমটি সেটের ক্ষেত্রে ক্যাপিটাল এমটাকে সুপ্রিমাম আমরা বলবো যদি ওই দুটো কন্ডিশন সেট স্যাটিসফাই করে। এই মাত্র অল্টারনেটিভ ডেফিনিশনে আমরা বলেছি সেই কন্ডিশন দুটোকে, ওই প্রপার্টি দুটোকে মিলে তৈরি হয়েছে সুপ্রিমাম প্রপার্টি। এবং ইনফিমাম প্রপার্টির ক্ষেত্রেও যে ডেফিনেশনে যে দুটো প্রপার্টি বললাম ওই দুটোকে নিয়ে তৈরি হয়েছে ইনফিমাম প্রপার্টি। তো কোনো একটা সেটের ক্ষেত্রে এই যে সুপ্রিমাম যে প্রপার্টিটা আমরা বলছি বা ইনফিমাম যে প্রপার্টিটা বলছি, এই দুটো মিলে তৈরি হয়েছে সেটা কমপ্লিটনেস প্রপার্টি। তাহলে যদি বলে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর, তাহলে তার মধ্যে কিন্তু সুপ্রিমাম প্রপার্টিও আছে আবার ইনফিমাম প্রপার্টিও আছে। কিন্তু এই সুপ্রিমাম প্রপার্টিটা অ্যাকচুয়ালি এটার প্রুফ হয় না, ওই জন্য এটাকে বলা হয় অ্যাক্সিওম। তাহলে অ্যাক্সিওম কাকে বলে, যেগুলোর কোনো প্রুফ হয় না, যেটুকু আমরা সত্য বলে ধরে নিই আগে থেকে, যেটা দেওয়াই আছে আমরা ধরে নিই, সেটাকে বলা হয় অ্যাক্সিওম।
আর যেটা আমাদের ইনফিমাম প্রপার্টি, সেই প্রপার্টিটা কিন্তু আমরা প্রুফ করতে পারবো কার হেল্প নিয়ে, না সুপ্রিমাম প্রপার্টির হেল্প নিয়ে। ওই জন্য যেটা আমাদের ইনফিমাম প্রপার্টি সেটার জন্য আলাদা একটা থিওরেম আছে সেই ইনফিমাম প্রপার্টিটাকে প্রুফ করার জন্য। তাহলে আমি আবারও বলছি, যদি আসে যে স্টেটমেন্ট অফ কমপ্লিটনেস প্রপার্টি, তাহলে এখানে যে স্টেটমেন্টটা আছে সেটা দিতে হবে, তার মধ্যে সুপ্রিমাম প্রপার্টিও আছে, ইনফিমাম প্রপার্টিও আছে। যদি আর একটু বেশি নাম্বার থাকে তাহলে সুপ্রিমাম প্রপার্টিটাকেও লিখে দিতে হবে, যে অল্টারনেটিভ ডেফিনেশনে যে প্রপার্টি দুটো বললাম, আবার ইনফিমাম প্রপার্টিটাকেও সেক্ষেত্রে লিখে দিতে হবে। এবার আসি যে সুপ্রিমাম যে প্রপার্টিটা, তার কি কোনো প্রুফ আছে, না তার কোনো প্রুফ নেই, সেটাকে আমরা অ্যাক্সিওম হিসেবে ধরে নিই। কিন্তু সেটাকে আমরা ধরে নিয়ে বা সেটার সাহায্যে আমরা ইনফিমাম প্রপার্টিটাকে প্রুফ করতে পারি। ওই জন্য ইনফিমাম প্রপার্টিটার প্রুফ আছে এবং সেটা একটা থিওরেমও আছে, এরপরে একটু পরে সেটা প্রুফ করব। তাহলে সবার ফার্স্টে আমরা কমপ্লিটনেস প্রপার্টি বলি। কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে? বলছে স্টেটমেন্টটা এভরি নন এমটি সাবসেট এ, ক্যাপিটাল এ অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ এ সুপ্রিমাম। বলছে ক্যাপিটাল এ যদি একটা নন এমটি সেট হয়, ক্যাপিটাল এ একটা নন এমটি সেট এবং এই এটা আর এর একটা অবশ্যই সাবসেট, কেমন? তাহলে এই এটা যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, বাউন্ডেড অ্যাবাভ হয়, তার মানে অবশ্যই এই এর সুপ্রিমাম কি করবে না, এক্সিস্ট করবে। তাহলে সেক্ষেত্রে সুপ্রিমাম অফ এ এক্সিস্ট, এই যে প্রপার্টিটা এটাকে বলা হয় কি না, সুপ্রিমাম প্রপার্টি। তার মানে এভরি নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেটস অফ আর হ্যাজ ইটস সুপ্রিমাম। কি বললাম, বোঝা গেল? সিমিলারলি দেখ এখানে বলে দিয়েছে এর পরে যে ধরে নি, তার মানে এর সুপ্রিমাম এক্সিস্ট করবে। তাহলে এর সুপ্রিমামটাকে আমরা ধরে নিলাম কত, না ক্যাপিটাল এম, কেমন? তাহলে সুপ্রিমাম অফ এ ইজ ইকুয়াল টু আমরা এখানে কত লিখে নিচ্ছি, না ক্যাপিটাল এম লিখে নিচ্ছি, কেমন? আচ্ছা, এখানে ওরা এ দিয়ে শুরু করেছিল, আবার এখানে পরে সেটটাকে এস দিয়ে দিয়েছে, তো এদের এখানে একটা ভুল আছে, ওরা সুপ্রিমাম অফ এ হবে এটা, দেখবি বইতে এখানে এ দিয়ে শুরু করে আবার সুপ্রিমাম অফ এখানে এস দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট বলছে যে উই উইল টেক দিস প্রপার্টি অফ আর অ্যাজ অ্যান অ্যাক্সিওম। তাহলে কি বললাম আমি, এই সুপ্রিমাম প্রপার্টিটাকে কি বলা হয়, এটাকে অ্যাক্সিওম বলা হয়। অ্যাক্সিওমকে সত্য হিসেবে ধরে নেওয়া হয়, এর কোনো প্রুফ হয় না, কাজে আমরা সুপ্রিমাম প্রপার্টির কোনো প্রুফ পাবো না, কেমন? নেক্সট বলছে উই সে দিস প্রপার্টি অ্যাজ সুপ্রিমাম প্রপার্টি অর লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিওম। এটাকে আমরা সুপ্রিমাম প্রপার্টি বলতে পারি বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিওম বলতে পারি। তাহলে সুপ্রিমাম প্রপার্টি কাকে বলে? সুপ্রিমাম প্রপার্টি হচ্ছে এভরি নন এমটি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ ইটস সুপ্রিমাম। এটাই হচ্ছে সুপ্রিমাম প্রপার্টি। তার মানে এই সিমিলারলি আমরা ইনফিমাম প্রপার্টি নিজেরাই বলতে পারবো, সেটা কি হবে? এভরি নন এমটি সাবসেট, every non-empty subset of R which is bounded below has its infimum। আর সেক্ষেত্রে ইনফিমামটাকে আমরা স্মল এম দিয়ে ধরে নেব। তার মানে যদি এ একটা নন এমটি সেট হয় এবং এ যদি আর এর একটা নন এমটি সেট হয় যেটা কিনা বাউন্ডেড বিলো, যদি এটা আমাদের কি হয়ে যায় না এর সাথে বাউন্ডেড বিলো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনফিমাম অফ এ সেটা আমরা স্মল এম নাম দিলাম এবং সেটা কি করবে না এক্সিস্ট করবে। এটাকে বলা হয় কি প্রপার্টি, না ইনফিমাম প্রপার্টি বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড প্রপার্টি। এবং এটাকে কিন্তু আমরা অ্যাক্সিওম বলছি না, এটাকে কিন্তু আমরা প্রুফ করতে পারবো। তার মানে আমরা ধরে নেব যে একটা নন এমটি সেট যেটা কিনা বাউন্ডেড বিলো তার যে ইনফিমাম এক্সিস্ট করে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তো এই প্রপার্টিটার প্রমাণ আছে আর এই প্রপার্টিটা অ্যাক্সিওম, মানে ওটাকে সত্য হিসাবে ধরে নেওয়া হয়। এর সাহায্য নিয়ে এর প্রুফটা এইমাত্র একটু পরেই আমি করব। নেক্সট বলছে প্রপার্টিজ অফ সুপ্রিমাম। এই যে সুপ্রিমাম প্রপার্টি যেটা আমি বললাম, যে যদি কোনো একটা সেট সে যদি নন এমটি হয়, সে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে তার সুপ্রিমাম থাকবে। তাহলে সুপ্রিমাম যদি থাকে, সাপোজ ক্যাপিটাল এ একটা সেট যেটা কিনা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে তার যদি সুপ্রিমাম এক্সিস্ট করে, তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করতে গেলে দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়। সেই জিনিস দুটোই এখানে লেখা আছে, যেটা কিনা আমি এইমাত্র অল্টারনেটিভ ডেফিনেশনে বলে দিয়েছি। তাহলে সুপ্রিমাম প্রপার্টি যদি আরো এলাবোরেটলি ব্যাখ্যা করতে হয়, তাহলে কি বলবো, যে লেট ক্যাপিটাল এ বি এ নন এমটি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, লিখলাম। Then a real number capital M is said to be a supremum of A if and only বলে এবার ওই দুটো কন্ডিশনকে আমরা লিখবো। তার প্রথম কন্ডিশন কি, ফর অল x বিলংস টু A x লেস দেন ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল M। আর দু নম্বর কি, M থেকে যদি একটু পরিমাণ বাঁ দিকে সরে আসি, তাহলে ফর অল এপসাইলন গ্রেটার দেন 0 হাউএভার স্মল, যত ছোটই হোক না কেন, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ল্যামডা এপসাইলন। ওরা এখানে ল্যামডা এপসাইলন নাম না দিয়ে ওটাকে x ড্যাশ নাম দিয়েছে, যেটা আমি বলছিলাম না অনার্স এর বইতে আমরা ল্যামডা এপসাইলন বা সাই এপসাইলন না ধরে ওটাকে আমরা x ড্যাশ বা y ড্যাশ এইভাবে ধরি আর কি। তো for every epsilon however small there exists an element x dash belongs to A such that
আমি একটু সরে এসেছি, মানে এখন m মাইনাস এপসাইলন, তাহলে m মাইনাস এপসাইলন থেকে ওই এক্স ড্যাশটা কি হবে, বড় হবে, তার মানে এক্স ড্যাশ গ্রেটার দ্যান কি হবে, m মাইনাস এপসাইলন। সিমিলারলি ইনফিমাম প্রপার্টির ক্ষেত্রে ওই দুটো প্রপার্টি লিখতে পারবো। এই দুটো প্রপার্টি আমি বলছি কি করে, এই মাত্র অল্টারনেটিভ ডেফিনিশনে বললাম, সেই দুটো প্রপার্টি বলছি। সুতরাং ওখানে যেটা ছিল ল্যামডা এপসাইলন সেটাকে এখন এক্স ড্যাশ বলছি, আর যেটা ওখানে ছিল সাই এপসাইলন তার নাম এখন আমরা ওয়াই ড্যাশ দিচ্ছি। একই ব্যাপার আর কি, কেমন? আচ্ছা, নেক্সট দেখ, এখন আমরা একটা থিওরেম করব। এই যে থিওরেমটা, সেটাই হচ্ছে এই থিওরেমটা। তার মানে ইনফিমাম প্রপার্টি এখন আমরা প্রুফটা করব। কার সাহায্য নিয়ে? এই সুপ্রিমাম প্রপার্টি বা সুপ্রিমাম অ্যাক্সিওম যেটাকে বলছি লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিওম, সেটার সাহায্য নিয়ে আমরা এখন এর প্রুফটা করব। কেমন? তাহলে তোরা এখানে কমপ্লিটনেস প্রপার্টি বললে তার মধ্যে সুপ্রিমাম ইনফিমাম দুটোই আছে বললাম, সেটাকে মার্ক কর। প্রপার্টিজ অফ সুপ্রিমাম, প্রপার্টিজ অফ ইনফিমাম, সেটা আগে অল্টারনেটিভ ডেফিনিশনেও হয়েছে, সেই দুটোকেও একই সঙ্গে তোরা মার্ক করে। এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে থিওরেম 6। কেমন? আচ্ছা, থিওরেম 6 এ আমাদের কি বলেছে স্টেটমেন্ট, না আমরা এখানে এখন প্রুফ করব হচ্ছে আমাদের থিওরেম 6। কেমন? সেটা হচ্ছে ইনফিমাম প্রপার্টি বলছে এ নন এমটি সেট অফ রিয়েল নাম্বারস হুইচ ইজ বাউন্ডেড বিলো হ্যাজ ইটস ইনফিমাম। যেটা আমরা ইনফিমাম প্রপার্টি পড়েছিলাম সেটারই এখন আমরা প্রুফ করব। তাহলে স্টেটমেন্টটা বলছে কি, এ নন এমটি set of real numbers, a non-empty set of real numbers which is bounded below has its infimum. তাহলে এটা এখন আমরা প্রুফ করব। দেখা যাক প্রুফটা আমরা কিভাবে করতে পারি। তাহলে আমাদের এখন একটা নন এমটি সাবসেট দেয়া আছে আর এর, যেটা কিনা বাউন্ডেড বিলো বলে দিয়েছে। তাহলে আমরা দেখাবো যে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আছে, তার মানে তার ইনফিমাম এক্সিস্ট করছে। কেমন? তাহলে আমরা সবার ফার্স্টে ধরে নিলাম সেই সেটটাকে ক্যাপিটাল এ ধরে নিচ্ছি। তাহলে আমরা লিখছি যে লেট ক্যাপিটাল এ বি এ সাবসেট অফ আর, এবং ক্যাপিটাল এটা কি বলে দিয়েছে, নট ইজ ইকুয়াল টু 5 বলে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে নন এমটি, এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল এটা কি বলে দিয়েছে, না বাউন্ডেড বিলো বলে দিয়েছে। কেমন? এই জিনিসগুলো সব আমাদের বলে দিয়েছে, আমি এখানে লিখে নিলাম। এবার বলছে আমরা একটা নতুন সেটকে কনস্ট্রাক্ট করব। কি বলছে, নাও উই কনস্ট্রাক্ট একটা নতুন সেট আমরা কনস্ট্রাক্ট করছি বি। তাহলে নাও উই কনস্ট্রাক্ট এ সেট ক্যাপিটাল বি। ক্যাপিটাল বি এর মধ্যে কারা আছে, না এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে যাদের মাইনাস এক্স করলে সেটা ক্যাপিটাল এ এর মধ্যে থাকে। কি বললাম, না ক্যাপিটাল বি এর মধ্যে যারা আছে তাদের মাইনাস নিলে তারা এর মধ্যে থাকে। তার মানে ঘুরিয়ে এটাকে বললে এর মধ্যে যারা আছে তাদের যদি আমরা আগে একটা মাইনাস বসাই তাহলে সেটাই ক্যাপিটাল বি এর মধ্যে থাকবে। কারণ এ যদি এর মধ্যে থাকে তাহলে এর আগে একটা মাইনাস, মানে মাইনাসের মধ্যে প্লাস হয়ে গেলে সেই এক্স কেই খুঁজে পাচ্ছি। তার মানে বি এর মধ্যে অ্যাকচুয়ালি কারা থাকলো, না যে সংখ্যাগুলো এর মধ্যে ছিল তাদের আগে একটা করে মাইনাস বসালে আমরা যে নাম্বারগুলো পাবো সেগুলো বি এর মধ্যে আছে। কেমন? আচ্ছা, তাহলে আমি একটা নতুন সেটকে এখানে তৈরি করে নিলাম। নেক্সট কি বলছে, বলছে নাও লেট এক্স বিলংস টু বি। কি বলছে, না নাও লেট এক্স বিলংস টু ক্যাপিটাল বি। আচ্ছা, এক্স যদি বি তে থাকে তাহলে তার আগে একটা মাইনাস গুণ করলে মাইনাস এক্সটা কোথায় থাকবে, না এ তে থাকবে অবশ্যই। এখন দেখ এ যে সেটটা বলেছিল সেই এ সেটটা কি বলে দেওয়া ছিল, এ যে সেটটা বলে দেওয়া ছিল সেটা আমাদের বাউন্ডেড বিলো বলে দেওয়া ছিল। তাহলে বাউন্ডেড বিলো মানে তার একটা লোয়ার বাউন্ড থাকবে। তার মানে এই যে মাইনাস এক্স সেটা তখন এর মধ্যে আছে, তার মানে এই মাইনাস এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এই লোয়ার বাউন্ডটা হবে। ওই জন্য এখানে লিখে দিয়েছে সিন্স ক্যাপিটাল এ ইজ বাউন্ডেড বিলো দেন মাইনাস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম হোয়ার স্মল এম ইজ এ লোয়ার বাউন্ড অফ এ। কি বললাম, দেখ মাইনাস এক্স কোথায় আছে, এ তে আছে। তার মানে এখন আমরা লিখবো সিন্স ক্যাপিটাল এ ইজ বাউন্ডেড বিলো। এই যে ক্যাপিটাল এ বাউন্ডেড বিলো, অতএব এর মধ্যে থাকা যে কোনো এলিমেন্টই ওর একটা লোয়ার বাউন্ড অবশ্যই থাকবে বাউন্ডেড বিলো, মানে তার সমান বা তার থেকে বড় হবে। তার মানে অতএব কি লিখতে পারবো, মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম লিখতে পারবো। হোয়ার স্মল এম ইজ এ কি না লোয়ার বাউন্ড, যেহেতু এটা বাউন্ডেড বিলো তাহলে ওর লোয়ার বাউন্ড থাকবে, ইজ এ লোয়ার বাউন্ড অফ কত হবে, না ক্যাপিটাল ই হবে। এটা আমরা বুঝে গেছি। নেক্সট কি বলছে, দেখ এখান থেকে পেয়েছি মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম। তাহলে আমি এখন এর উপরে লিখে দিচ্ছি, এগুলোকে মুছে দিলাম, আমি উপরে লিখছি। খেয়াল কর আমরা না এর সঙ্গে একটা মাইনাস উভয় পক্ষে গুণ করব।
তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে x লেস দেন ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস m হয়ে যাবে, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে। আচ্ছা এই যে x টা ছিল সেটা তো b এর যে কোনো একটা এলিমেন্ট ছিল, তার মানে b এর যে কোনো এলিমেন্ট এই মাইনাস m এর সমান বা তার থেকে ছোট হচ্ছে, তার মানে মাইনাস m টা এই b এর একটা কি বলতো আপার বাউন্ড হয়ে যাচ্ছে না, তার মানে ক্যাপিটাল B যে সেটটা তৈরি করেছিলাম সেটা এখন কি হয়ে যাচ্ছে, বাউন্ডেড অ্যাবাভ হয়ে যাচ্ছে। তাহলে দেখ এখানে এর পরে কি বলেছে, বলছে সিন্স x ইজ আরবিট্রারি সো এনি নাম্বার অফ b লেস দেন ইকুয়াল টু মাইনাস m। এক্সটা যেহেতু বি এর মধ্যে থাকা যে কোনো একটা নাম্বারকে ধরেছিলাম, তার মানে বি এর সব নাম্বারই এই মাইনাস এম এর সমান বা তার থেকে ছোট। এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি ক্যাপিটাল এম ইজ কি না বাউন্ডেড অ্যাবাভ। আচ্ছা একটা কথা বোঝ, এই যে এ সেটটা নিয়েছিলাম সেটা নন এমটি সেট ছিল বলেই দেওয়া ছিল, তাহলে এর মধ্যে যারা থাকে তাদের আগে তো মাইনাস গুণ করে সেগুলোই বি এর মধ্যে আছে, তাহলে এ যদি নন এমটি হয় তাহলে বি ও নন এমটি, তাহলে আমরা এখানে বলবো বি নট ইজ ইকুয়াল টু 5, পাশে কারণ কি দেবো অ্যাজ এ নট ইজ ইকুয়াল টু 5। কেমন, তাহলে এখন বি সেটটা কি হয়ে গেল, আর এর একটা নন এমটি সেট হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ। তাহলে এখন আমি কাকে কাজে লাগাবো না, এখন আমি সুপ্রিমাম প্রপার্টিকে অ্যাক্সিওম হিসেবে কাজে লাগাবো। আমরা কি বলেছিলাম, সুপ্রিমাম প্রপার্টির কোনো প্রুফ হয় না, ওটা একটা অ্যাক্সিওম, ওই প্রপার্টিটাকে আমি ধরেই নিই এবং তার সাহায্যে আমরা ইনফিমাম প্রপার্টিকে প্রুফ করি। তাহলে এখন আমরা সুপ্রিমাম প্রপার্টিকে নির্দ্বিধায় এই ক্যাপিটাল বি এর উপর আমরা কি করতে পারি না কাজে লাগাতে পারি। কেমন, তাহলে সুপ্রিমাম প্রপার্টি কি বলেছিল, every non-empty subset of R which is bounded above has its supremum। তাহলে B একটা নন এমটি সাবসেট অফ R পেয়েছি আর B হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, তার মানে এই B সেটটার সুপ্রিমাম এখন এক্সিস্ট করবে বাই সুপ্রিমাম প্রপার্টি বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিওম বাই। কেমন, তাহলে এখন এর পরেরা কি বলেছে, নাও B is a non-empty set which is bounded above so supremum of B exists। এই যে সুপ্রিমাম অফ B exists বললো, এই সুপ্রিমাম অফ B exists তারপরে তোরা লিখবি বইতে জুড়ে দে বাই সুপ্রিমাম অ্যাক্সিওম বা বাই লিস্ট আপার বাউন্ড অ্যাক্সিওম। কেমন, তাহলে এর পরে লিখে দিবি কি না B is a non-empty subset of R which is bounded above। ঠিক আছে, অতএব সুপ্রিমাম অফ B exist by কি না LUB axiom। এইটা ওরা লেখেনি বাই LUB axiom লেখেনি, ওটা লিখে দিবি ওখানে। তাহলে এখন বি এর একটা সুপ্রিমাম আছে, সেই বি এর সুপ্রিমামটাকে আমি একটা কিছু ধরে নিই, তাহলে আমি এখন ধরে নিলাম যে লেট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু সুপ্রিমাম অফ, ধরে নিলাম এমটা হচ্ছে বি এর সুপ্রিমাম। আচ্ছা যদি এম সুপ্রিমাম হয় বি এর, তাহলে বি এর মধ্যে থাকা যে কোনো এক্স লেস দেন ইকুয়াল টু এম হবে। তাহলে আমি এখন উপরে লিখে ফেলছি, এখানে এগুলো মুছে দিলাম আমি সব, তারপর এখানে তাহলে এখন আমরা কি লিখে ফেলবো যে ক্যাপিটাল এম যেহেতু আমাদের বি এর সুপ্রিমাম, তাহলে আমরা এক নম্বরে কি লিখবো যে এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম হবে ফর অল এক্স বিলংস টু কি না ক্যাপিটাল বি। এই একটা প্রপার্টি আমরা এখান থেকে লিখতে পারলাম। আর একটা প্রপার্টি কি হবে, ফর ইচ প্রি অ্যাসাইন্ড পজিটিভ এপসাইলন however small there exists a y belongs to b such that y টা কার থেকে বড় হয়ে যাবে, সেই m minus epsilon থেকে বড় হয়ে যাবে। তাহলে 2 নম্বর কি বলছে, for each pre-assigned epsilon positive epsilon ব্র্যাকেটে লিখবি however small, যত ছোটই হোক না কেন, there exists a y belongs to কি হবে না কোন সেটের করছি, ক্যাপিটাল বি এর, such that কি হয়ে যাবে না, ভালো করে বুঝবি। এখন আমি কিন্তু সুপ্রিমাম প্রপার্টি থেকে এই দুটো প্রপার্টিকে লিখছি, ঠিক আছে, সুপ্রিমাম অ্যাক্সিওম থেকে। তাহলে সমস্ত x লেস দেন ইকুয়াল টু m হবে, বি এর মধ্যে x থাকলেই লেস দেন ইকুয়াল টু m হবে, এবং আমরা যদি m এর থেকে একটু পরিমাণ সরে আসি তাহলে ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট পাবো যেটা কিনা ওর থেকে বড়। তার মানে সাজ দ্যাট এই y টা কার থেকে বড় হবে না, এই m মাইনাস এপসাইলন এর থেকে বড় হবে। এই জিনিসটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে দুটো জিনিস লিখলাম, এই হুইচ ইকুইভ্যালেন্ট টু, এই দুটো কন্ডিশন কার সঙ্গে দেখতো ইকুইভ্যালেন্ট, এই দুটো কন্ডিশন। প্রথমত হচ্ছে আমরা যদি এখন উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস এক্স কি হয়ে যাবে, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস এম হবে। ফর অল কি হবে বলতো, এখানে দেখ এক্সটা ছিল বি তে, তাহলে মাইনাস এক্সটা কোথায় থাকবে, এ তে থাকবে, তাহলে ফর অল মাইনাস এক্স
বিলংস টু কি হবে বলতো, ক্যাপিটাল এ। কারণ যারা বিতে থাকে তাদের আগে যদি একটা মাইনাস গুণ করি তাহলে সেটা কোথায় থেকে এতে থেকে যাবে। আর 2 নম্বরে কি হবে বলতো, এর এইদিকে আমরা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এখানে কত হবে, মাইনাস ওয়াই লেস দেন কত হবে, মাইনাস এম প্লাস হয়ে যাবে এপসাইলন। উপরের আর এই কথাগুলো লিখলাম না, উপরের কথাগুলো আছে। আচ্ছা এবার একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এই যে মাইনাস এক্স এটা তো এর যে কোনো একটা এলিমেন্ট, তাহলে এর যে কোনো এলিমেন্ট আমরা দেখছি যে মাইনাস এম এর সমান বা তার থেকে বড়, তাহলে মাইনাস এমটা ওর একটা লোয়ার বাউন্ড। আবার দেখছি আমরা যদি মাইনাস এম এর থেকে একটু ডান দিকে সরে যাই তাহলে দেখছি ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে, এই যে মাইনাস ওয়াই যে এলিমেন্টটা সেটা কোথায় থাকছে, এর মধ্যেই থাকছে, যেহেতু ওয়াইটা বি এর মধ্যে আছে সুতরাং মাইনাস ওয়াই কোথায় থাকবে, এর মধ্যে থাকবে। তার মানে আমরা দেখছি যে আমরা যদি এই মাইনাস এম এর থেকে একটু পরিমাণ ডান দিকে সরে যাই তাহলে একটা এলিমেন্ট পাচ্ছি যেটা কিনা ওর থেকে ছোট। তার মানে এই দুটো কন্ডিশন কিসের কন্ডিশন ছিল, না ইনফিমামের কন্ডিশন ছিল। তার মানে বলতো ইনফিমামটা কত পেয়ে গেলাম, না মাইনাস এমটা হচ্ছে ইনফিমাম। এই মাইনাস এমটা কোন সেটের ইনফিমাম হয়ে গেল, কোন সেটের ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা ইনফিমাম পেয়ে যাচ্ছি, না এক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস বি যে সেটটা। ভালো করে বুঝতে হবে জিনিসটা, এই যে মাইনাস বি মানে হচ্ছে এ, তো আমি এটাকে মাইনাস বি না বলে সহজে এটাকে বললে কি হচ্ছে, এই সমস্ত মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা কোথায় আছে, এতে আছে। তার মানে এই মাইনাস এমটা কার ইনফিমাম হলো, এর ইনফিমাম হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ইনফিমামের প্রপার্টি দিয়ে লিখতে পারি কি, না ফাইনালি কি পেয়ে গেলাম, না আমরা দেখছি যে এর মধ্যে থাকা যে কোনো এলিমেন্ট সে কিন্তু মাইনাস এম এর সমান বা তার থেকে বড়, আর তার থেকে একটু ডান দিকে সরে গেলে ওই এর মধ্যে আমরা একটা এলিমেন্ট পাচ্ছি যে কিনা ওর থেকে ছোট। তাহলে এই দুটো প্রপার্টি ইনফিমামের প্রপার্টি। তাহলে ক্যাপিটাল এর ইনফিমাম কত পেয়ে গেলাম, অতএব ইনফিমাম অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম মাইনাস এম। কেমন, তাহলে এক্ষেত্রে আমরা কি প্রমাণ করতে পারলাম, প্রমাণ করলাম এই যে ক্যাপিটাল এ যে সেটটা ছিল সেই সেটটাই তো আমরা সবার ফার্স্টে ধরে নিয়েছিলাম হুইচ ইজ বাউন্ডেড বিলো। তাহলে আমরা সেই সেটটার এখন দেখালাম যে ইনফিমাম এক্সিস্ট করছে। এটাই তো ইনফিমাম প্রপার্টি, যে ক্যাপিটাল এ একটা নন এমটি সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড বিলো, শুরুতেই ধরে নিয়েছিলাম, তার দেখালাম কি না ইনফিমাম এক্সিস্ট করবে। এই যে মাইনাস এম হচ্ছে ওর ইনফিমাম এক্সিস্ট করলো। তো এই যে ইনফিমাম এক্সিস্ট করলো এটাকে কার সাহায্য নিয়ে দেখালাম, না ওই সুপ্রিমাম প্রপার্টি বা এলইউবি এক্সিওম এর সাহায্য নিয়ে দেখালাম। ওই জন্য আমরা সুপ্রিমাম যে প্রপার্টিটা বা এলইউবি এক্সিওম ওটাকে আমরা এক্সিওম হিসেবে ধরি, আর এই যে ইনফিমাম যে প্রপার্টিটা এটা প্রুফ আছে, সেটাই হচ্ছে এই থিওরেম 6। কেমন, তো আশা করি আজকে যেটুকু আমাদের হলো বাউন্ডেড আনবাউন্ডেড সেট থেকে শুরু করে রিয়েল নাম্বারের বিভিন্ন প্রপার্টি থেকে সুপ্রিমাম ইনফিমামের বিভিন্ন ডেফিনেশন, মানে প্রথমে একটা সুপ্রিমাম ইনফিমামের ডেফিনেশন বললাম, তারপরে একটা অল্টারনেটিভ ডেফিনেশন বললাম অল্টারনেটিভ ডেফিনেশনটাই বেশি ইম্পর্টেন্ট, তারপরে সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করলে ইউনিক হবে, বিভিন্ন এক্সাম্পল, এবং তারপরে আমাদের এই যে থিওরেমটা সেক্ষেত্রে হলো, এবং কমপ্লিটনেস প্রপার্টি যেটা বললাম যে সুপ্রিমাম প্রপার্টি আর ইনফিমাম প্রপার্টি মিলে আমাদের কমপ্লিটনেস প্রপার্টি। সুপ্রিমাম প্রপার্টিটাকে আমরা এক্সিওম হিসেবে ধরে নিই আর তার সাহায্য নিয়ে আমরা এই ইনফিমাম প্রপার্টিটা প্রুফটা করতে পারি, যেটা থিওরেম 6। তো আজকে আমাদের যতটুকু হলো আশা করি এটা বোঝা গেছে। তো এর পরের দিন আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অফ আর থেকে শুরু করবো, আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে নেক্সট ভিডিওতে আমাদের শুরু হবে। থ্যাংক ইউ।